إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেকের কাছে স্বাভাবিক, আর যারা বুঝে তাদের কাছে এটা অস্বাভাবিক। বিষয়টা হচ্ছে উম্মতে মুসলিমার ভালো এবং মন্দ এই সরাসরি দুটি ভাগ হয়ে গেছে, যার মাধ্যমে উম্মতে মুসলিমার সরাসরি যে ভাগটা হয়ে গেছে, উম্মতে মুসলিমাকে যেটা একেবারে দুই ভাগ করে দিয়েছে, উম্মতে মুসলিমাকে নিঃশেষ করে দিয়েছে সার্বিকভাবে এবং পুরোটাই শত্রু বেষ্টিত করে ফেলেছে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। অথচ আজও আমরা আমাদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী মনে করি যে এই বিষয়টি নিয়ে আর আলোচনার দরকার নেই। আপনার যদি কোনো অসুখ হয়, আপনি যদি বলেন আলোচনার দরকার নেই, অসুখটা কি সেরে যাবে? সেরে যাবে? আলোচনার দরকার আছে, ডাক্তারের কাছে যেতে হবে এবং এটা কি কেন অসুখ হয় এটা নিয়ে জানতে হবে। এটা নিয়ে কি করতে হয়, ওরা মাঝে মধ্যে কি করে, কোনো অসুখ বিষয় হলে কি করে, কয় যে এটা কালচার করতে হবে, তাই না? বিষয়টা নিয়ে রক্ত নিয়ে পরীক্ষা করতে করতে বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা করে তারা বের করে। কিন্তু আমাদের একটা স্বভাব হচ্ছে ধামা চাপা দেয়া, ধামা চাপা দিয়ে আমরা সব কিছু ঐক্য করতে চাই। আজকের বিষয়টা এমন একটা জায়গা যেখানে অন্তরের মধ্যে ক্ষত রয়ে গেছে, রক্তক্ষরণ চলছে আমার অন্তর, কিন্তু আমি উপর দিয়ে সুন্দর কাপড় দিয়ে ঢেকে দিলাম, দেখা যাচ্ছে না। এতে কি রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে? রক্তক্ষরণ বন্ধ করতে হলে আমাকে ঔষধটা আগে জানতে হবে, রোগটা জানতে হবে, ওষুধ দিতে হবে, যতই কষ্টই হোক আমাকে অপারেশন করতে হবে। কেউ যদি বলে যে না অপারেশন করলে আমার কষ্ট হবে, তাহলে তাড়াতাড়ি মরতে হবে, আর কিছু না। অপারেশন করার ক্ষেত্রে আপনাকে হইতে হবে একেবারে যে ব্যক্তি অপারেশন করতে ভয় পায় না এমন কাছে কেউ, কারণ এই অপারেশন ছাড়া কোনো পথ নেই। ক্যান্সার যদি হয়, অপারেশন ছাড়া পথ থাকে না, এটা কেটে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিতে। এটা থাকলে কি করবে, পাশের জায়গাটাকে নষ্ট করবে। অনেকে মনে করেন যে ক্যান্সারকে ধামা চাপা দিয়ে রেখা যায়, ঠিক না। উম্মতে মুসলিমার সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে শিয়া মতবাদ। উম্মতে মুসলিমার সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে শিয়া মতবাদ। আমি কেন বলছি জানেন? শিয়া শব্দের অর্থ আমরা ধীরে ধীরে আলোচনা করতে যাচ্ছি, শুনে নিন। শিয়া শব্দের অর্থ কি? কোনো ব্যক্তির পক্ষ নেয়ার লোকদেরকে শিয়া বলা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, বের হলেন, ফাখারাজা আলা কওমি, তার বের হইলেন যখন তিনি কার দরবারে ছিলেন? ফেরাউনের বাড়িতে ছিলেন, বড় হয়েছে। বড় হওয়ার পরে রাস্তার মধ্যে বের হয়েছেন, বের হয়ে দেখলেন যে এক কিপ্তি এবং এক ইসরায়েলি ঝগড়া করতেছে। এক কিপ্তি এবং এক ইসরায়েলি ঝগড়া করতেছে। কিপ্তি মানে হচ্ছে ফেরাউনের বংশধর, আর ইসরায়েলি মানে হচ্ছে বনি ইসরাইল, ওনার বংশধর, মুসা আলাইহিস সালামের বংশধর। ঝগড়া করতেছে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুইহি, তখন ফাস্তাগাসাহুল্লাযী, যে শিয়া অর্থাৎ যে পক্ষ নেয়, আমরা পক্ষ বোঝানোর জন্য, মুসার পক্ষের লোকটা অর্থাৎ ইসরায়েলি লোকটা বলতেছে, মুসা আমার মারতেছে, তুই একটু সাহায্য কর না আমাকে। তো মুসা যে এক চট দিছেন, ওই লোকে একেবারে কুফকাত হয়ে গেছে। তো এইখানে আমার উদ্দেশ্য বলা, আল্লাহ কোরআন উল্লেখ করেছেন শিয়া শব্দটি। তাহলে শিয়া শব্দটি মূল অর্থ হচ্ছে কারো অনুসারী, কারো অনুসরণ করা, তাকে সাহায্য করার জন্য, কারো গোষ্ঠীভুক্ত হওয়া, আলাদাভুক্ত, সাহায্যকারী হওয়া, এটা হচ্ছে মূল অর্থ। তো কোনো একটা বিশেষ কাজে যদি কোনো কেউ একত্র হয়, তারাও একটা শিয়া হয়ে যায়, এটা হলো স্বাভাবিক অর্থ। পরিভাষায় বিভিন্ন একটা যোগ পার হয়েছে শিয়া শব্দটা। একটা যোগ ছিল তখন
বলতো যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান এবং অন্যান্যদের উপরে প্রাধান্য দিবে তাদেরকে শিয়া বলা হবে। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমানের উপর প্রাধান্য দেবে তাদেরকে শিয়া বলা হবে। আমাদের দৃষ্টিতে কে প্রাধান্যপ্রাপ্ত? আগে ওসমান, তারপরে আলী। খিলাফত যেভাবে আসছে এভাবেই আমাদের কাছে, কারণ সাহাবায়ে কেরামের এজমা এটার উপর হয়েছে। সাহাবায়ে কেরামের এজমা অস্বীকার করা জায়েজ না। সাহাবায়ে কেরাম এজমা অস্বীকার করার অর্থ হচ্ছে আমরা সাহাবায়ে কেরামকে সবাইকে পথভ্রষ্টতার উপর আছে বলা। আর আল্লাহ রসুল বলেছেন, লা তাজতামু উম্মতি আলা দলাল, আমার উম্মত কখনো পথভ্রষ্টতা একমত হবে না। তাহলে এরকমভাবে একমত হয়েছে বলাটা এটা কখনো ঠিক হবে না। এই জন্য আহলুস সুন্নাতের মত হচ্ছে যে অবশ্যই তারতিবুল খিলাফা আলা আল আফদালিয়া, আবু বকর, ওমর, ওসমান, আলী। তো যারাই তাকদিম করতো আলীকে তাদেরকে বলা হতো শিয়া। একটা সময় পার হয়েছে এটা। দ্বিতীয় সময় আসছে এটা যে শুধু মুখের কথা না, সাহায্যের জন্য যারা বের হয়েছে, আলীর সাহায্যের জন্য বের হয়েছে তারা শিয়া। আলীর সাহায্যের জন্য তারা বলেছে তারা শিয়া। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু যুগে এসে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যুগে ছিল ওইটা, কোনটা যে ওসমানের উপরে আলীকে যারা প্রাধান্য দেবে তারা শিয়া। পরে আলী রাদিয়াল্লাহু আনহু যুগে হলো যারা আলী রাদিয়াল্লাহু আনহু সাহায্য করতে পেরেছে তারা শিয়া। এরপরে আসে তৃতীয় যুগে এসে এটা বিশাল আকার ধারণ করে। এমন আকার যে এখন আর শুধু প্রাধান্যতে এক মাসলার উপর নির্ধারণ নাই, এটা একটা বিরাট আকীদাগত পার্থক্য হয়ে গেছে। বিশাল আকীদাগত পার্থক্য হয়ে গেছে যে এই আকীদা যারা ধারণ করবে, এই আকীদা যারা ধারণ করবে তারা শিয়া, এই আকীদা যারা ধারণ করবে না তারা শিয়া হইতে পারবে না। শিয়া হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট আকীদা নির্ধারণ করে দিচ্ছে তারা। এরা আবার কিছু আকীদা, এর মধ্যে গায়েবী বিষয় আছে, কিছু আকীদা আছে সিয়াসি বিষয়, রাজনৈতিক বিষয় আছে। তো এরা দুই ভাগে বিভক্ত আমরা বলতে পারি। প্রথমে এক ভাগ হলো বাড়তে বাড়তে, বাড়াবাড়ি করতে করতে তারা গালি, অর্থাৎ এত বাড়াবাড়ি গোষ্ঠী হয়ে গেছে, এরা ধীরে ধীরে ইসলাম থেকে বেরিয়ে গেছে। শিয়া নাম, তবে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এরা সবাই শিয়া, নিজেদেরকে শিয়াই বলে, এখনও তাদেরকে বলবে শিয়াই বলবে যে আমরা শিয়া, কিন্তু তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। এই গোষ্ঠীটার আলোচনা আজকে করবো না, তুমি নামগুলি বলে যাবে এরা কারা। এদের নাম শুনে থাকেন বাবিয়া। বাবিয়া বাংলাদেশে নাই বলতে পারেন, কিন্তু বাহাইয়া আছে। 2 নম্বরটা বাহাইয়া আছে। ঢাকাতে একটা জায়গা আছে, নাম হচ্ছে বাহাই সেন্টার, বাহাই সমাজ একটা সেন্টার আছে তাদের, জাতীয় বাহাই সেন্টার একটা জায়গায় আছে। একেবারে ঢাকার প্রাণ কেন্দ্রে। আপনার যদি কোনো ঢাকাতে সার্কিট হাউস রোডের মাথায় ওখানে একটা সেন্টার বাহাই, বাংলাদেশে বাহাইরা আছে, নইলে বাহাই সেন্টার হইতো না। বাহাইদের নীতি কি? এখন শরীয়ত নাই, এখন শরীয়ত নাই। কারণ বাহা ছিল আল্লাহ, সে আব্দুল বাহাকে পাঠাইয়া শরীয়ত মানসুখ করে দিয়েছে। এখন আর কোনো শরীয়ত নাই, এখন যা ইচ্ছে তা করো। 3 নম্বর যারা শিয়া হইয়া কাফের হয়ে গেছে ইসমাইলিয়া। ইসমাইলিয়া চিনেন না? প্রিন্স করিম আগা খান নাম শুনেছেন? আগা খান গোল্ড কাপ চিনেন? এরা সব ইসমাইলি, এরা কাফের, ইমানদার কখনো নয়। এরা কাফের। তো ওরা কি বিশ্বাস করে? ওরা বিশ্বাস করে রব হচ্ছে ওদের ইমাম, ওদের ইমাম তাদের রব, তাদের রব হচ্ছে তাদের ইমাম। আপনার ডকুমেন্টারি পাবেন, নেটে সার্চ দিলে ওর সম্পর্কে দেখবেন যে ভারতে গেলে তাকে তার অনুসারীরা স্বর্ণ দিয়ে মাপে, স্বর্ণ দিয়ে মাপে। তারা মনে করে থাকে যে স্বর্ণ দিয়ে যদি মাপতে পারি এই লোকটাকে, তাহলে এই লোকটা যত ওজন যদি স্বর্ণ দিয়ে মাপতে পারি, স্বর্ণ দিয়ে ওই স্বর্ণগুলো নিয়ে যাবে, বিপরীতে সে আমাদেরকে জান্নাত দিবে। তো ইংরেজ এই তার জীবনী লেখক ছিল ইংরেজ। তো অনেক পয়সার মালিক, সে অনেক পয়সার মালিক। সে বিভিন্ন জায়গাতে অনেক বেশি অনুদান দেয় দেখে সব দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে বড় বড় সম্মান করে। বাংলাদেশে সে উদ্দিনদের শাসনের সময় বাংলাদেশে আসছিল। উদ্দিনদের শাসন ছিলেন কিছুদিন আগে, মাসুদ উদ্দিন, অমুক উদ্দিন গেছে না, ফখর উদ্দিন, উদ্দিনদের শাসনের সময় বাংলাদেশে আসছিল। আইসা সে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে একটা বিরাট একর জায়গা নিচ্ছে যে সে বাহাই ইসমাইলি ইউনিভার্সিটি করবে। একটা বিশাল একর জায়গা নিচ্ছে সে, 1 টাকার বিনিময়ে ওরা তাদেরকে দিচ্ছে। কারণ ওদের মধ্যে কেউ কেউ ইসমাইলিদের অনুসারী ছিল উদ্দিনদের মধ্যে।
বাংলাদেশের কোথায় কে বসা আপনি জানেন না, বিদেশ থেকে একটা লোক বসাই দিছে, আপনি জানেন না কে লোক, আপনি যারা চিনেন না এমন লোক এসে বসে গেছে আমাদের ক্ষমতায়। দেখবেন যে বিভিন্ন ধরনের লোক বসছিল ওই সময় ক্ষমতায়। তো আমরা এটা বলা উদ্দেশ্য হচ্ছে, তো এই লোকটি যখন এক পাল্লায় ছিল আরেক পাল্লায় স্বর্ণ দিচ্ছিল, তো ইংরেজটা তার দুঃখ কষ্ট লাগতেছিল, বলতেছে করিম তুমি আল্লাহর ভয় করো না, তুমি কি জান্নাত দিতে পারবে? সে খ্রিস্টান হইও তার গায়ে লাগছে যে তুমি কোত্থেকে জান্নাত দিবি? তো বলতেছে আলাস্তু খায়রুন মিনাল বাকার, আমি কি গরুর চেয়ে ভালো না? এরা গরুর পূজা করে, আমি মানুষ, তো সমস্যা কি? তুমি এত বেশি বেশি করে এদিকে যাচ্ছ কেন, এত খারাপ মনে করছো কেন? আমার গরুর চেয়ে ভালো। ওই গরু পূজা করতে কয়দিন আগে গরু পূজা করছে, এখন তো আমার করলো, অসুবিধা কি? আমি তো মানুষ। এ হচ্ছে তার কথা। মানে এরা জানে ভালো করে, এরা হচ্ছে শয়তান, এদেরকে বলে বাতিনি ফেরকার লোক। এরা সবই হচ্ছে কাফের, নিঃসন্দেহে কাফের, ইমানদারের নামগন্ধ নেই এদের ভিতরে। এদেরকে দুর্ভাগ্যবশত এদেরকে মানুষ ইমান হিসেবে টানেও না। বাংলাদেশেও ওদের অনুসারী আছে, ওদেরকে তাহিরি ফেরকা বলা হয়। সে যখন বিমান থেকে নামে তখন ওদের উপস্থিতি লক্ষ্য করা যায়, নারীরা তখন চুল বিছিয়ে দেয়, সে চুলের উপরে হেঁটে যাবে, সে চুলের উপরে হেঁটে যাবে, মাটির মধ্যে পা দিবে না, বুঝছেন তো? বিমানবন্দর পর্যন্ত চুল দিয়ে তাকে বরণ করে নেয় মেয়েরা, চুল খুলে থাকে, যার চুলের উপরে তার পা পড়বে তার বিয়ে হবে, নাহলে অপেক্ষা করতে হবে আরেকবার আসলে তার বিয়ের অপেক্ষা করতে হবে। আমি এগুলো আলোচনা করতে লম্বা টাইম, এগুলো যাবো না, শেষ করে দিচ্ছি। অর্থাৎ ইসমাইলিরা ইমানদার নয়, এরা হচ্ছে এই শিয়াদের থেকে তাদের উৎপত্তি হয়েছে। ইসমাইল কে আসলে জানেন? ইসমাইল হচ্ছে জাফর সাদেকের দুই ছেলে, এক ছেলে পরবর্তীতে মুসা কাজেমকে এরা মানে, শিয়ারা বড় ছেলে ইসমাইলকে কেউ মানে না, বড় ছেলেকে ওরা মানে, এই জন্য ইসমাইলি ফেরকা নাম হচ্ছে। এটা শিয়াদের একটা অংশ, এটা এরা কাফের। আরেকটা হলো দুরুজ, দুরুজদের নাম শুনেছেন? দুরজি বলা হয়, দুরজি বলা হয়। এরা লেবাননে বিশাল জায়গা নিয়ে আছে। এদেরকে বলা দুরুজ মুসলিম মিলিশিয়া, মানুষ এগুলো বলে থাকে, একসময় বলতো। এরা মুসলিম নয়, এরাও কাফের। এদের কাছে আল্লাহ হচ্ছে 5 জন, তো এরাও মুসলিম নয়, এরাও কাফের হয়ে গেছে। এটাও শিয়াদের একটা অংশ, কারণ এদের আল্লাহর মধ্যে হাসান হোসেন আলী আছে, এরপরে বাকি 3 জন আর বাড়াইছে, আরো 2 জন বাড়াইছে। তারপরে হলো নুসাইরিয়া, এদেরকে কেউ আলমী বলা হয়। নুসাইরি চিনেন আপনারা? কে চিনেন দেখি? একজনও চিনেন না? বর্তমানে সিরিয়ার শাসকরা হচ্ছে নুসাইর, তারা 5 জন আল্লাহ বিশ্বাস করে, এরাও কাফের, কোনো সন্দেহ নেই। এদেরকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কাফের ঘোষণা করে গেছেন। আমি এটা সিরিয়াতে আবার আসবো, আমরা ইনশাআল্লাহ যদি সময় পাই ইনশাআল্লাহ আসবো। এরপরে হলো বোহরা আপনি দেখবেন হজে গেলে, কেউ দেখবেন যে শিখে টুপি মাথায় দেয়, ভারত থেকে যায়, ভারতের গুজরাট এলাকায় তাদের বসবাস। এদের একটা গোষ্ঠী থাকে ইয়ামানে, একটা গোষ্ঠী থাকে ভারতের গুজরাটে, আহমেদাবাদে। ওরা দক্ষিণ আফ্রিকাও থাকে, ওরা ব্যবসায়ী, প্রচুর টাকা পয়সার মালিক। ওরা 2 ভাগে বিভক্ত, বোহরা সুলাইমানিয়া, বোহরা দাউদিয়া। এরাও ইমানদার নয়, এরাও কাফের। এরাও সবাই শিয়াদের মত, সবাই শিয়া মতবাদী বিশ্বাসী, অর্থাৎ সবাই শিয়া আলীকে মানে, কেউ আল্লাহ হিসাবে মানে, কেউ নবী হিসাবে মানে, কেউ প্রথম খলিফা হিসাবে মানে। পার্থক্য এখানে। এরা সবাই ইমান থেকে বাইরে, এদের আলোচনা আমি করব না। কেন? এদেরকে মানুষ চিনে অনেক জায়গাতে, আলহামদুলিল্লাহ। যদিও না চিনার ক্ষেত্রে চিনাতে সুবিধা হয়, তাদের চিনা যায় যে আমাদের সাথে ওদের কোনো নামাজও আসে না, সালাতও তাদের হাজির হয় না, হজও যায় না। বোহরারা হজে যায়, কেন যায়? তারা বাতিনি ফেরকার অন্তর্ভুক্ত, তারা মুখে বলে না, কিন্তু কর্মকাণ্ডে তাদের এটা। শুধু একমাত্র এদের মধ্যে বোহরারা হজে যায়। সৌদি সরকার ওদের নিষেধ করে না, কেন? ওরা লেখে না কাগজপত্রে বোহরা, মুসলিম লেখে। আর ভারতের মুসলিম যদি কেউ যদি মুসলিম লেখে, তাকে কোনোদিন হজ বন্ধ করার অধিকার কারোর কাছে নাই, বন্ধ করে না। এই জন্য এরা ইমানদার নয়, কারণ এরা তাদের আহমদ সাইফুদ্দিন হচ্ছে তাদের নবী বা ইলা, তার কথা অনুসারে তারা চলে, এদের বোহরা বলা হয়। আল্লাহ এরা সবাই কাফের, এদের আলোচনা করবো না। আমরা আজকে আলোচনা করব এমন শিয়াদের, যে শিয়ারা আমাদের আশেপাশে আছে, আমাদের পাশের দেশে আছে, এই সমস্ত শিয়াদের নিয়ে আলোচনা করবো, যাদের কি আছে, বই আছে, কিতাব আছে, এরা গোপন করে না, প্রকাশ্য করে, কিছু গোপনও করে, মাঝে মাঝে কিছু গোপন করে। এরা 2 ভাগে বিভক্ত। এদের মধ্যে একটি হচ্ছে জায়দিয়া। কে? জায়েদ হচ্ছে নফসুজ জাকিয়া নামে এক ব্যক্তি ছিলেন,
বড় আলেম ছিলেন। তো উনি বলছে উনি খলিফা হবে, খলিফার দাবি করছে, কিন্তু আব্বাসীয় খলিফা ওনাকে একবার মেরে কেটে শেষ করে দিয়েছে, মনে করেন জীবিত রাখেন, সাধারণত যেটা হয়েছে আগেকার দিনে হানাহানি মারামারিতে। তো তারা আবার ওনার অনুসরণ করে চলে। তারা কিন্তু আকরাবুল আহলে সুন্নাহ, আহলে সুন্নাহ সবচেয়ে কাছাকাছি। তাদের পার্থক্য হচ্ছে একটাই, যারা বিভিন্ন আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দেয় কার উপরে? ওসমানের উপরে। এদের পার্থক্যটা এখানে। এই জন্য তারা হচ্ছে জাইদিয়া বলা হয় এদেরকে, জাইদি ফিরকা। এরা ইয়ামানের সবসময় ক্ষমতায় থাকতো যুগ যুগ ধরে। এদের মধ্যে একজন ছিলেন আমির সানাআনী, নাম শুনেছেন? সুবুল সালামের লেখক, বুলুগুল মারামের সব ব্যাখ্যা। এবং নাম শুনবেন আপনারা যারা আলেমে দ্বীন, তারা তো জানার কথা। আরেকজন ছিলেন মোহাম্মদ ইবনে আলী শওকানি নাম তো শুনছেন, তাই না? একসময় তিনি জাইদি ছিলেন, এই ফেরকার লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে পরে সম্পূর্ণরূপে আহলুল হাদিস, আসহাবুল হাদিসের দরজায় নিয়ে আসেন, আলেম। এই জন্য তিনি তার প্রথম জীবনের অনেক ব্যাখ্যা আছে, জাইদি বইয়ের ব্যাখ্যা, ফেকার বইয়ের ব্যাখ্যা আছে, জাইদি ফেকার আছে। জাইদিরা অনেক ক্ষেত্রেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতবাদের কাছাকাছি। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম জাইদের পছন্দ করতেন। এই জন্য ওনার লোকেরা আবু হানিফা রহমতুল্লাহের মতটাকে বেশি প্রাধান্য দিত অনেক জায়গাতেই। ছাত্র এবং ওস্তাদের মধ্যে মিল আছে একটা। এই জন্য জাইদিদের ব্যাপারেও আজকে আমি আলোচনা করব না। কেন? জাইদিরা এখন আর নাই মানে ক্ষমতায়ও নাই, থাকলেও এটা ধীরে ধীরে এটা এখন শিয়া, ইসনা আশারি, ইমামিয়া শিয়া হয়ে গেছে। এরা কোথায় ছিল? এরা ছিল সবাই ইয়ামানে ছিল। ইয়ামানের শাসন যুগ যুগ ধরে জাইদিরা ইয়ামানের শাসক ছিল। যত লোক গেছেন আপনারা জানেন যে অমুক বেদ ছিল, অমুক সালে ছিল, যতগুলি গেছে, আব্দুর রাব্বু ছিল, যতগুলি শাসক চলে গেছে এখনকার আগ পর্যন্ত সবাই ইয়ামানের শাসক ছিল, সবগুলি জাইদি ছিল। এবং যুগ যুগ ধরে, মানে বলতে পারেন সে প্রায় 500-600 বছর তারা ইয়ামানের শাসক জাইদিরাই ছিল। তো এদের মধ্যে একটা মিল ছিল, অন্তত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের অনেকাংশে মিলত। যুদ্ধ হইলে, কোনো হইলে, কাফেরদের সাথে কোনো হইলে এরা কিন্তু জিহাদে যাইত, এদের সাথে কোনো দ্বিমত ছিল না। এদিক দিয়ে তারা ভালো ছিল, অন্তত জিহাদে অংশগ্রহণ করত। কিন্তু আরেকটি গোষ্ঠী আছে, যেটার গোষ্ঠী আমি শেষে এখন আসলাম, এর নাম হলো ইমামি ফেরকা। ইমামি বলা হয় এদেরকে। ইমামি কেন বলা হয়? তারা 12 ইমামি বিশ্বাসী। কত ইমামি? 12 ইমামি বিশ্বাসী। 12 ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন এই উম্মত সম্মানিত থাকবে যতদিন এখানে 12 জন খলিফা হবে। একটা হাদিস আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন যে 12 জন খলিফা হিসাব করে দেখা গেছে ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত শেষ হয়ে যায়। সত্যি ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত ইসলাম সম্মানিত ছিল, দুটি রাষ্ট্র হয়নি। ওমর ইবনে আব্দুল আজিজের পরে যাইয়া রাষ্ট্র ভাগ হয়ে যায়। একটা হয়ে যায় কোথায়? ইউরোপে, কি বলে এটাকে, স্পেনে, আরেকটা হয় বাগদাদে। বিভিন্ন জায়গায় ছোট ছোট রাষ্ট্র হইতে আরম্ভ করে। এর আগ পর্যন্ত মুসলিমরা ঐক্যে ছিল। এটা মুসলিমদের ঐক্য, এটাই সম্মান করে দিলে অর্থ 12 জন খলিফা যতদিন হবে ততদিন পর্যন্ত ইসলাম সম্মানিত থাকবে। এটা আসলে হাদিসটা বলেছেন, হাদিসটা শুদ্ধ হাদিস, অশুদ্ধ না, বোঝা গেছে এটা। কিন্তু এরা এটাকে অপব্যাখ্যা করে বলছে এদেরকে বলা হয় না, বলা হয়েছে আমাদের ইমামদেরকে। আচ্ছা, তোমাদের ইমাম কারা কারা? এদের ইমাম হচ্ছে, আমি একজন করে নাম বলে শেষ করব, লম্বা করব না, যেহেতু অনেক লম্বা আলোচনার বিষয়, আল্লাহ জানে কতক্ষণ আমার হাতে সময় আছে। প্রথম হচ্ছে আলী ইবনে আবি তালিব, একজন ইমাম। 2 হচ্ছে হাসান বিন আলী। 3 হচ্ছে হুসাইন বিন আলী। এই 3 জনের পরে আর হাসানের সন্তানদের কাছে আর যায় না, সব হুসাইনের দিকে চলে গেছে। কেন জানেন? হুসাইন বিয়ে করছিলেন ইয়েজদেজারদের মেয়ে, পারস্য ইয়েজদেজারদের মেয়ে। তার সন্তানরা, এই ঘরের সন্তানরা সবাই এরপরে এদের কাছে খলিফা হয়েছে। কারণ ইরানি বংশীয় জিনিসটা তারা ছাড়তে পারেনি, মানে বংশের প্রতি যে টান, তাদের রাজত্ব, সাসানি রাজত্বের দ্বিতীয় অংশ হচ্ছে এরা। এই জন্য আবদুল্লাহ মোহাম্মদ আল গরিব একটা বই লিখেছে, ওয়াজা দাউল মাজুস, মাজুসদের যোগ চলে এসেছে, মাজুসদের দোষ চলে এসেছে, মাজুসরা যেন আসছে আবার বসছে, এটা বুঝেছে। আচ্ছা, কালাকুল্লা হাল, তাহলে আমরা কি পাইলাম? আমরা নামগুলি বলে যাব এদের কাছে: আলী, হাসান, হুসাইন, তারপরে জয়নুল আবিদিন, তারপরে হচ্ছে মোহাম্মদ আল বাকির, তারপরে জাফর সাদেক, তারপরে মুসা কাজেম, আলী রেদা, মোহাম্মদ আল জওয়াদ, আলী আল হাদি, হাসান আল আসকারি। 11 জন হয়েছে। 11 জন
হাসান আসকারী অল্প বয়সে মারা গেছে, বিয়েও করে নাই, কিন্তু ওরা 12 জন বানাইতে হবে এই জন্য বলছে যে গোপনে তিনি একটা বিয়ে করেছিলেন, সেই ঘরে একটা সন্তান হয়েছিল, যেই সন্তানকে কেউ কোনোদিন দেখে নাই, সেই সন্তানকে তারা 12তম ইমাম মনে করে। তিনি বলেন যে তিনি দুনিয়াতে আসার পরে দেখছে আমার কোনো অনুসারী নাই, রাগ করে রেদবা পাহাড়ে ঢুকছেন। সেই পাহাড়ের বাইরে এখন পর্যন্ত আপনি গেলে দেখবেন কেউ ক্যাডিলাক নিয়ে অপেক্ষা করতেছে, কেউ আর কি ভালো ভালো গাড়ি মার্সিডিজ নিয়ে অপেক্ষা করতেছে যে ইমাম বের হবে, বের হলে এরে নিয়ে আমরা দৌড় দিব। ইমাম এই পাহাড়ের ভিতরে ঢুকছে। কত বছর আছে পাহাড়ের ভিতরে জানেন? 1200 বছর। এই পাহাড়ের ভিতরে 1200 বছরে ইমাম আর বের হয় না। 1400 তো এখন 1200 ইমাম আর বের হয় না। 1200 বছর বাসে এর নিকট না, এটার ভিতরে বের হয়েছে, বের হইতেই হবে। রেজবা পাহাড়ের কাছে এখন পর্যন্ত তারা উখরুজিয়া মাওলানা বলে আহ্বান জানান, শিয়ারা মনে করে। এখনও তারা লেখে, এই যে খোমেনি লিখতো আল্লাহ খরুজাল, আল্লাহ তাড়াতাড়ি তারা বের করে দাও, দোয়া করতে সবসময় সে। এরা সবাই এখনো দোয়া করে, ওর নাম আসলেই আজ লেখে। আজ তো আল্লাহ তাড়াতাড়ি তারে এই পাহাড় থেকে বের করে দেখছে, আর পাহাড়ের ভিতরে লুকে আছে সে এখনো। এটা তাদের নিকট মাহাদি বলে ওকে। এই মাহাদি তারা অপেক্ষায় আছে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাহাদি না, যিনি আমরা নির্ধারণ করি না কখন আসবে। আমরা আহলুস সুন্নাতের মাহাদি কখন? হাসানের বংশধর থেকে, হুসাইনের বংশধর হবে না। আহলুস সুন্নাতের মাহাদি কার থেকে হবে? হাসানের বংশ। এদের কার অংশে আছে? হুসাইনের বংশধর খুঁজতেছে, তাও নাই। কারণ হাসান আসকারী কোনো সন্তান রেখে মারা যান নাই। সুতরাং যারা এই অবস্থায়, তারা নিজের আল্লাহ তাআলা অবশ্যই অপমানিত করে দিয়েছেন, তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমাদের কোনো ইমাম 12 জন হয় না, তোমরা মিথ্যা কথা বলতেছো, এটা প্রমাণিত হয়ে গেল। তো এদের যে সমস্যাটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এদের কিছু জিনিস নিয়ে আলোচনা করব, তারপর ইনশাল্লাহ আমি তাদের বর্তমান অবস্থা পৃথিবীতে আমাদের জগতে কী কষ্ট দিচ্ছে তারা এটা আমি বুঝাই বলবো। 1 নম্বর হচ্ছে যে এরা কোথায় পাওয়া যায়? ইরানি শিয়ারা হচ্ছে ওদের মাথার তাজ, মনে রাখবেন। ইরানি শিয়ারা হচ্ছে ইমামি ফেরকা, এদের ইসনা আশারিও বলা হয়, 12 ইমামিও বলা হয় এদেরকে। এরা হচ্ছে ইরানি শিয়া, প্রথম ও ইরানে পাওয়া যায় এদেরকে। দ্বিতীয় হচ্ছে ইরাকেও তারা পাওয়া যায়, ইরাকে আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, তাই না? আর কোথায় আছে? ইয়ামানে আছে। আর কোথায় আছে? বাংলাদেশে আছে। আপনি বুঝতে পারছেন, এরা সবাই যারা আছে সবই বলা হয়, এদেরকে বলা হয় যে এরা হচ্ছে সবাই ইমামি ফেরকা, 12 ইমামি। এদের নিয়ে আলোচনা করব, অন্যদের যারা আলোচনাই করবো না, কারণ এটা আলোচনা করতে গেলে আমাদের রাত শেষ হয়ে যাবে। এদের আকীদা বিশ্বাসের কি অবস্থা? প্রথমত তারা সবাই এখন কোনো মতবাদ যে মরে না তার প্রমাণ হচ্ছে এরা সবাই মুতাজিলাদের মতবাদ নিয়ে আগে আলোচনা করেছিলাম, হয়তো আপনার মনে আছে কিনা। মুতাজিলারা যা যা বলে এরা তাই বলে আকীদার ক্ষেত্রে, আবার অতিরিক্ত আরও কিছু বাড়াইছেও, কোনো কিছু বাদ যায় নাই। এই জন্য আমি একটা একটা করে আলোচনা করবো, শুনে রাখবেন। আর তারা মানুষের সাথে মুআমালার ক্ষেত্রে বাতিনি ফেরকার অনুসরণ করে, আর আকীদার ক্ষেত্রে তারা মুতাজিলা ফেরকার অনুসরণ করে। একটা একটা করে আকীদা বুঝাইছি। তাওহীদের ক্ষেত্রে শিয়াদের কি আকীদা? তাওহীদের ক্ষেত্রে শিয়াদের আকীদা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল্লাহর কোনো সিফাত নাই, বাস, আল্লাহর কোনো গুণ নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা উপরে নতুন করে কোনো কিছু আপতিত হয়, তিনি আগে জানতেন না, নতুন করে জেনে নিছেন, এটা তারা বিশ্বাস করে। এই জন্য তাদের একটা গোষ্ঠী মনে করে যে আল্লাহ তাআলা তার বিশেষ লোক যারা আহলে বাইত, এরা বলে আর কি, দাবিকে কান্নাকাটি করে আহলে বাইত বলে, আহলে বাইতের উপরে যে অবস্থা আসছে যে আল্লাহ নতুন করে বুঝতে পারছেন, আগে জানলে আল্লাহ এই কাম করতেন না, নাউজুবিল্লাহ। তারপরে তারা তাকদীরের উপর ঈমানের ক্ষেত্রে তারা তাকদীর মানে না, বুঝতে পারছেন তো? আমাদের আহলুস সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে, কিন্তু ওরা বলে যে মানুষ নিজের ভাগ্য নিজে রচনা করে, এটা অর্থাৎ তাকদীর তারা মানে না। তারা আল্লাহ তাআলার সাথে রুবুবিয়তে শিরিক করে। কিভাবে করে? তাদের বই আছে একটা বড়, নাম হচ্ছে কাফি আল কুলাইনি, ইমাম কুলাইনি তাদের কাছে। আমাদের কাছে বুখারী আছে না, ওদের কাছে একজন ইমাম বুখারী না, ওদের কাছে এর নাম হচ্ছে কুলাইনির একটা কিতাব আছে, নাম হচ্ছে আল কাফি। ওই কাফি কিতাবের মধ্যে বাবুন আল আইম্মাতু ইয়ালামুন আল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। বাবুন আল আইম্মাতু ইয়ালামুনা মা ফিল গাদ, ইমামরা আগামী দিন কি হবে তা জানে। এইভাবে একটা একটা করে অধ্যায় লিখছে। বাবুন আল আইম্মাতু ইউগাইয়িরুন, ইমামরা পরিবর্তন করতে পারে ভাগ্য, ইমামরা এটা করতে পারে, ইমামরা এটা করতে পারে। ইমামদের উপরে তাদের একেবারে আল্লাহর যত কাজ সবগুলো দিয়ে দিয়েছে। 3 নম্বর হচ্ছে তারা
জীবিত মৃত করতে পারে এটাও দাবি করে, নাউজুবিল্লাহ। অর্থাৎ রুবুবিয়তের যত কিছু আছে এখানে তারা শিরিক করে, কোনো সন্দেহ নেই। তারা আল্লাহর উলুহিয়তেও শিরিক করে। কিভাবে করে? তারা আল্লাহ ছাড়া ডাকে, হুসাইনকে ডাকে। আপনি দেখবেন একেবারে অহরহ ইরানি কোনো একটা খুলে দেখেন, ইয়া হোসাইন, ইয়া আলী, সিলেট করতেছে, কান্নাকাটি করতেছে। আমাদের নিকট এটা হচ্ছে শিরকে আকবর, বড় শিরক। ইমান হারা হওয়ার জন্য যথেষ্ট, বলা দরকার নেই। এরা ইয়া আলী, ইয়া হোসাইন, ইয়া এগুলো তাদের সবক্ষণ এটা তাদের ইয়াই আছে একটা, এটা দোয়াই দোয়াই শুধু এটা দিয়ে দোয়াই তারা এটা দিয়ে করে। তারা আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদা করে। আপনি এখন যান, যদি সেজদা না পান আমাকে বলেন, ওদের প্রত্যেকটি জায়গাতে আপনি দেখবেন যে কবর সেজদা আছে। ওরা এটা কিছুই মনে করে না। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মানুষ আছে, না বুঝে বলে যে কবর সেজদা করলে তো কাফের হয় না। হ্যাঁ, কবর সেজদা করলে কাফের হয় না তো কি হয়? কি হয়? এটা কোনোভাবেই কুফরির চেয়ে নিচে না, ইমানদার ইমান থেকে বেরিয়ে যায়। ভুল করলে তাকে শুধরানোর জায়গা আছে, কিন্তু এটা কাজটা কুফরি, তাকে বলতে হবে কাজটা করলে কাফের হয়ে যায়। তারা আর কি করে? কবর ছাড়া কিছু বোঝান, কবরের চারপাশে তাদের সারাদিন দেখবেন যে গুড়গুড় করতেছে। মদিনায় গেলে তারা মসজিদে, আমরা চেষ্টা করতাম তাদেরকে মসজিদে নিয়ে আসতে। ওরা সব বাইরম বেরম, বাইরম মানে বের হয়ে যাবো, বেরম বেরম ফার্সিতে বলতো। কেন বের হয়ে যাবা? আমরা বাকিতে যাব, বড় বাকি যাবো, বাকি যাবে সে, বাকিতে যাবে, এটা তারা বলতো। অর্থাৎ বাকি ছাড়া, কবরস্থান ছাড়া তাদের কোনো মজা লাগে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য বলতেন একটা কথা, যে এরা এই শিয়াদের অবস্থা হচ্ছে এটা, সাইয়াদু আল মাশাহিদ, যত কবর আছে এগুলিকে বাদাই করছে। ওয়া খারাবু আল মাসাজিদ, মসজিদগুলিকে সব বিরান করে দিয়েছে। মসজিদে করতে পারেন, কবরগুলিকে সব বাদাই পাবেন। ওদের জিনিসটাই আপনি ঠিক হুবহু পাবেন এদেশে যারা কবর পূজারী আছে ওদের মধ্যে। বাংলাদেশের কবর পূজারীরা এই কথাটাই বলে। আজকে আমি সকালবেলা শুনলাম, আমাকে আমার ছেলে বলতেছে, কবর পূজারীরা তো একটা দারুণ কথা বলছে। কি দারুণ রে? ওইটা বলতেছে যে শিয়ারা সাহাবাদের দুশমন আর ওয়াহাবিরা নবীর দুশমন, কে খারাপ তাহলে বেশি? নাউযুবিল্লাহ। তো আমি বললাম যে তো নবীর দুশমন কেমন? নবীর মাটির তৈরি বলতেছে, নবী মরে গেছে বলতেছে। এই জন্য বুঝছেন তো কথাটা? ওরা এই জন্য তাদের সাথে মিল আছে। মহরম মাস আসলে দেখবেন দুইজনের একে অপরের সাথে মিশে কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এরা ঠিকই কবর বাঁধাই করে মরমর পাথর দিয়ে। আর মসজিদ দেখবেন যে কেউ যায় না, গুরু হাঁটে না ওখানে। এদের কাছে ঠিক শিয়াদের একই চরিত্র ওদের মধ্যে আপনি পাবেন। আর কি করে? কারবালার মাটি দুনিয়ার সব কিছু চেয়ে খাঁটি। কার কথা এগুলি? শিয়াদের। এদেরকে আপনি দেখবেন একটু মাটি, যারা দেখেছেন আমি জানি না, মাটি একটু তাদের সেজদার জন্য রাখে তারা। এই জন্য আমি একদিন জিজ্ঞাসা করলাম সালাকি করে যে আমাকে বলো, আমার নাম যে আবু বকর শুনে বলবে না, তোমার নাম কি? আমার নাম জাকারিয়া। আচ্ছা, বুঝছে যে জাকারিয়া নবী আছে, যাক অসুবিধা নাই, আবু বকর শুধু কথা বলবে না। তো এরপরে বলতেছে যে আমি বললাম যে এটা কেন রাখো? বলছে আমাদের নিকট এটা খুব জরুরি জিনিস, রাখতে হবে এটা, মানে এটা রাখতে হবে, এটার মধ্যে চিন্তা করবে। এটা কারবালা থেকে এটা পাওয়া যায়, ওখানে গেলে আপনি দেখবেন যে বিক্রি হচ্ছে, প্রত্যেকে এটা সাথে নিয়ে যায়। কারবালার পাথর, কারবালার মাটি, কারবালা এগুলো তাদের লাগবে। এইটার উপরে সিজদা করে, নজর এবং কারবালা এটার উপর সিজদা করে। আচ্ছা, শিরিক শুরু হয়েছে, সিজদাটাও তো শিরিকের উপর দিয়ে গেল, শিরিকের উপর দিয়ে গেল। এসবই হচ্ছে তাদের কিসের? আল্লাহ তাওহীদ সম্পর্কে আকীদা কত খারাপ চিন্তা করে দেখেছেন। রিসালাতের ব্যাপারে আসেন, রাসূল হিসাবে রিসালাতের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে এটা, যে তাদের ইমামদের মর্যাদা যত নবী আছে, যত রসুল আছে, যত মালায়েকা আছে, ফেরেশতা আছে, তাদের চেয়ে উপরে। নাউযুবিল্লাহ। খোমেনি বলতেছে তার হুকুম আল ইসলামিয়া গ্রন্থে, খোমেনি যার কথা আপনারা শুনেছেন, সে তার হুকুম আল ইসলামিয়া গ্রন্থে বলতেছে যে ওয়াইনা লি আইম্মাতিনা মানজিলাতান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের নবীদের, আমাদের ইমামদের যে মর্যাদা, এখানে কোনো ফেরেশতা কোনোদিন পৌঁছতে পারে না, কোনো নবী কোনোদিন পৌঁছতে পারে না। নাউযুবিল্লাহ। তার হুকুম ইসলামিয়ার মধ্যে বইটি, এই লেখাটা আছে, আমরা মুখস্থ করছি এই জন্য পড়ার জন্য, বলে দেখে দিবেন। আর আমার কাছে একটা বই আছে, উলামা শিয়া ইয়াকুলুন, নেটে পাইবেন এটা আপনারা। একেবারে তাদের কোন বইতে কি আছে পৃষ্ঠা সহকারে ফটোস্টেট করে আপনাকে দিছে, আপনি শুধু নামাই পড়বেন, যারা আরবি জানেন তাদের জন্য। উলামা শিয়া ইয়াকুলুন, এই বইটা নামাই পড়বেন আপনাদের জন্য। এটা islamhouse.com আছে, আরবিতে আছে। আচ্ছা, আর কি বলে তারা বলে তাদের নবীরা যেমন মাসুম, তাদের ইমামরাও মাসুম। মাসুম বুঝছেন তো? নিরপরাধ, কোনো অপরাধ হতে পারে না, তাদের কোনো গুনাহ হতে পারে না, তাদের দ্বারা। আর
কিতাবের ব্যাপারে, আল্লাহর কিতাবের ব্যাপারে তাদের কি আকীদা? কিতাবের ব্যাপারে আকীদা হচ্ছে এই কিতাব সেই কিতাব নয় যেই কিতাব আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছে। নাউযুবিল্লাহ। এদের বড় ইমাম বই লিখছে, তাবরাসি একটা বই লিখছে, বড় ইমাম একটা বই লিখছে যে ও একটা বইয়ের নাম দিছে ফসলুল খিতাব, ফসলুল খিতাব ফি তাহরিফে কিতাব রাব্বিল আরবাব, ফসলুল খিতাব ফি তাহরিফে কিতাব রাব্বিল আরবাব, অর্থাৎ আল্লাহর কিতাব বিকৃত হয়ে গেছে এর উপরে সে বইটা লিখছে। নাউযুবিল্লাহ। এবং তারা এটা একবার সবাই বিশ্বাস করে, একেবারে কেউ বাদ নেই। আমি একদিন জিজ্ঞাসা করছি মসজিদ নববীতে এক শিয়াকে তার সাথে বসার জন্য যে কি কয় আসলে সব সত্য কিনা। সে বলে যে কারণ এরা তো ঠিক রাখে নাই, মোসাফে ফাতেমা তো নাই, ফাতেমার মোসাফ কই গেল? এটা তো কারণ তাদের নিকট ওমর তো তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি না, এটা আমরা আলোচনায় আসবো। তো তার মেয়ের কাছে ছিল, সুতরাং এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না, বাস শেষ। এই জন্য তারা এই কোরআনকে বিকৃত মনে করে। তো মানে কেন প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে আমরা করব না, তবে আমরা এটা বিশ্বাস করি না। এমনকি তারা মনে করে একটা হরফ নাকি নাই। নাউযুবিল্লাহ। এর অর্থ হচ্ছে এই কোরআন আরবিতে নাজিল হয়েছে এটাও তারা বিশ্বাস করে না, ফার্সিতে নাজিল হইতেও, বুঝলেন? দ্বিতীয়ত তাদের বিশ্বাস হচ্ছে কোরআন সম্পর্কে কোরআন মাখলুক, সৃষ্ট, আল্লাহর বাণী নয়। আমাদের বিশ্বাস হচ্ছে কোরআন আল্লাহর বাণী, গায়েরও মাখলুক, সৃষ্ট হয় না। আল্লাহর গুণ কোনো সৃষ্ট হইতে পারে না, আলাদা। এটা হলে গুণ সৃষ্ট হলে ফেল হয়, আর গুণ যেটা এটা কোনোদিন কি নয়, কোনোদিন সৃষ্ট হয় না। 3 নম্বর, তারা কোরআনের নিজের মতো করে ব্যাখ্যা করে, বাতিনি ব্যাখ্যা করে। কিরকম? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে বিল জিবত ওয়াত তাগুত আছে না, হ্যাঁ, বলুন না বিল জিবত ওয়াত তাগুত অর্থ কি? জিবত তাগুত অর্থ কি? জিবত তাগুত অর্থ হচ্ছে মূর্তি, এবং যারা সীমা লঙ্ঘন করে তাদের উপর ঈমান আনার কথা বলছে আল্লাহ তাআলা। এরা কাফেররা এটা করে। ওদের নিকট ব্যাখ্যা হচ্ছে জিবত হচ্ছে আবু বকর, তাগুত হচ্ছে ওমর। নাউযুবিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াশজারাতাল মালউনাতা ফিল কোরআন, কোরআনে অভিশপ্ত গাছ, এটা কি? আমাদের কাছে এটা জাক্কুম, জাক্কুম জাহান্নামে যেটা দেওয়া হবে। ওদের কাছে শাজারাতুল মালউনা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাউযুবিল্লাহ। এইভাবে তারা মনে করে কোরআনের একটি সূরা বাদ পড়ে গেছে। এটা কি? সূরাতুল উলায়া। সূরাতুল উলায়া, সূরাতুল উলায়া নামে কোনো সূরা কি আছে নাকি এখন? নাই। ওদের এটার মধ্যে কি? ওটার মধ্যে আছে ওয়াজআলনা আলিয়ান সেহরা, আলীকে তোমার কি জামাই বানাইলাম। এটা তারা স্পষ্ট ছবি সহ আছে, আপনারা দেখবেন। শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একটা কিতাব আছে, নাম হচ্ছে মুখতাসার তোফা ইসনা আশারিয়া। তোফা, এটার মধ্যে তিনি ছবি সহ নিয়ে আসে, ওদের বইতে এগুলি আছে। ওরা মনে করে যে কোরআনের কিছু সূরার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা ছিল, এগুলি সুন্নিরা বাদ দিয়ে দিছে। এই হচ্ছে কোরআনের ব্যাপারে তাদের বিশ্বাস। আচ্ছা, আবার হাদিসের ব্যাপারে তাদের কি বিশ্বাস? হাদিসের ব্যাপারে বিশ্বাস হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের যে 6টি কিতাব আছে না হাদিসের, 6টি তো কিতাব তো সীমাবদ্ধ না, আমার তো আরও কিতাব আছে না? আমাদের কিতাবে যত হাদিস আছে একটা হাদিসও আমল করার জন্য যোগ্য না। নাউযুবিল্লাহ। এটা কেন? এটা কারণ বুঝতে পারবেন একটু পরেই বলতেছি। তো কেন তাহলে কি করতে হবে? হাদিস তো আমাদের এই দিয়ে যেতে হবে, ইমামদের মাধ্যমে যেগুলো যাবে এগুলো শুধু নিব, আর বাইরে নিব না। আর এরা তো বর্ণনা করছে যারা, এরা তো আহলে তাসান্নুন বলে, গালি দেওয়ার জন্য আহলে সুন্নাহ বলে না, ওরা আমাদেরকে আহলে তাসান্নুন বলে। তাসান্নুন বুঝছেন? জোর করে সুন্নাহর কথা বলতেছে। তাসান্নুন কয় না, তাসান্নুর মানে যে কোনো বানিয়ে কথা বলা। তাসান্নুর একটা ইয়া করতেছে, সে একটা ভান করতেছে। তো তাসান্নুন অর্থ হলো সুন্নাহর দাবিদার, ওরা সুন্নাহ মানে না আমাদেরকে। আর তাসান্নুন করে মানে সুন্নাহ বলবে না, আর সুন্নাহ বলবে না কোনোদিনই। তো এরা মনে করে যে এই হাদিসগুলো একটাও মানে না। বুখারী হাদিস, বুঝছেন তো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলো আমরা পড়ছি না, এগুলো একটাও মানে না, তার কোনো হাদিস মানে না। ঠিক এই গোষ্ঠীটা এখন ভিন্ন নামে আমাদের দেশে মুনকিরিন হাদিস বা হাদিস অস্বীকারী হিসেবে আছে। এরা শিয়াদেরই একটা অংশ, শিয়াদেরই দাবি পূর্ণ করতেছে তারা। 2 নম্বর তাদের মধ্যে হাদিসের ক্ষেত্রে দেখবেন যে হাদিস তারা কোনোদিনই সংগ্রহ করতে পারে নাই, হাদিসের অনুসারে তারা আমল করে না। এদের এত বেশি মতবিরোধ, কারণ হাদিস না হলে মানুষ ঐক্য করতে পারবে না। ঐক্যের মানদণ্ড হচ্ছে হাদিস। হাদিস দিয়ে মানুষের ঐক্য হয়, অন্য কোনো ঐক্য হয় না। কারণ যে 10 জনে 10টা কথা বললে আপনি কোনটাকে ব্যাক করবেন কোনটাতে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করে। কীভাবে জানেন? তারা বেশি বেশি হাদিস বানিয়ে রাসূলের উপর চালিয়ে দেয়।
এর মধ্যে একটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, বুঝছেন কিনা? আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছে আমার নূর। হে আলী, হে জাবের, আল্লাহ তাআলা প্রথম এই হাদিসটা বানাইছে প্রথমে শিয়ারা। আমি শিয়াদের কিতাবে এটা দেখছি। এর বুঝছি যে শিয়ারা বানাইয়া এটা ধীরে ধীরে অস্তে ছেড়ে দিছে সুফিদের দিকে। শিয়ারা সুফির ভাই বোন ভাই নিয়ে নিছে, সুন্দর করে চালাই দিচ্ছে। এখন প্রথম আল্লাহ তাআলা আমার নূর সৃষ্টি করেছে। এখন প্রথম সৃষ্টি কি? রসুলের নূর কোত্থেকে আসছে? শিয়ারা বানিয়েছে। এই জন্য ইমামরা যুগে যুগে বলছেন যে শিয়ারা হাদিস রচনার ক্ষেত্রে, বানোয়াট হাদিসের ক্ষেত্রে শিয়াদের দখল সবচেয়ে বেশি ছিল। এই জন্য শিয়ারা সবসময় হাদিস বর্ণনা করতে। আপনি দেখবেন যত ইমাম বই লিখছে সবাই বলছে শিয়ারা হাদিস বানাইছে, শিয়ারা মিথ্যাবাদী ছিল, শিয়ারা মৃত্যু। সে খাত্তাবি একটা আছে, তারা মনে করতো হাদিস বানাইলে সওয়াব হয়, শুধু বানাইতে ওরা কাজে ছিল ওদের ফেরকা একটা। এখন আসি ওদের কিতাব, তাহলে কোনটা? ওদের কিতাবের নাম হচ্ছে আল কাফি লিল কুলাইনি। কুলাইনি নামক একজন লেখক আছে, তার কিতাবের নাম হচ্ছে আল কাফি। এইটার থেকে যে হাদিস পাওয়া যাবে এটা তারা গ্রহণ করে। ওইখানে হাদিস যেগুলো আছে একটাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করেছেন, একটাও রাসূল পর্যন্ত যায় না। ক্বাল আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, আবু আব্দুল্লাহ বলছেন, আবু আব্দুল্লাহকে জাফর সাদেক, বস এর উপরে যাবে না, ওনার নামে মিথ্যাচার করতেছে ওরা। আলহামদুলিল্লাহ রাসূল পর্যন্ত যায় নাই। মানে ওদের কাছে নিয়ম হলো যে ওখানে গেলেই গেল, রসুলের কাছে গেছে। মানে যদি কোনো আপনার কাছে যায়, আপনার ওস্তাদের কাছে গেছে, আপনার বাবার কাছে গেছে, পৌঁছে গেছে, কোনো কথা নেই, ওখানে গেলে হইলো। এটা তাদের কাছে সর্বোচ্চ চাওয়া। এই হচ্ছে তাদের হাদিসের অবস্থা, বুঝছেন তো? তাহলে আমাদের কি মানে না? আমাদের তাওহীদের অবস্থা খারাপ, ঠিক না? আমাদের কোরআন মানে না, আমাদের হাদিস তারা মানছে না। আসেন 4 নম্বর যেটা আমরা বললাম, 4 নম্বর আমাদের কোরআনের কথা বলেছি, তাই না? আর ইমান রসুলের কথা বলা, রাসূলের ইমানের কথা বলেছি। 5 নম্বর হচ্ছে যে সাহাবাদের ব্যাপারে তাদের কি অবস্থান। এটা খুব জরুরি জিনিস। কেন জানেন? মনে রাখবেন, জগতে আপনারা যারা ভালো করে শুনে নেন, একটি জিনিসকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, সাহাবায়ে কেরামের মকামের উপরে, সাহাবায়ে কেরামের মর্যাদার উপরে। কেউ যদি একটা কথা বলে, একবার যেই হোক না কেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হোক অথবা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হোক, কেউ যদি কোনো কারণে কোনো সাহাবীর উপরে কোনো একটা তহমত দিছে, তাকে আপনি হাত দিয়ে ফেলবেন, তার সাথে কোনো কথাই বলবেন না। মনে করবেন যে সে ফিতনার ভিতরে পড়েছে। কারণ সাহাবায়ে কেরামের উপরে কোনো কথা বলা মানে হচ্ছে আমাদের কোরআনের উপরে মিথ্যাচার করা এবং আমাদের হাদিসের উপরে মিথ্যাচার করা। বুঝছেন তো কথাটা? কারণ কোরআন হাদিস কার মাধ্যমে আসছে? সাহাবায়ে কেরামের মাধ্যমে আসছে। শরীয়ত কার মাধ্যমে আসছে? সাহাবায়ে কেরামের মাধ্যমে আসছে। এখন আপনি যদি কোনো ওনাদেরকে না মানেন, আপনি কিন্তু সবসময় পথভ্রষ্ট হয়ে থেকে যাবেন। আমাদের দেশে একটা বিরাট গোষ্ঠী সাহাবায়ে কেরামের ব্যাপারে লাগামহীন কথাবার্তা বলে। আপনি দেখবেন ওরা তথাকথিত তাহকিকের নাম, যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতেছি, ইতিহাসের শিক্ষা নেওয়ার নাম করে তারা কিন্তু সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথাবার্তা বলছে। এরা কিন্তু ঈমান ধ্বংসের কাজ করতেছে, এই ব্যাপারে। এই জন্য আমাকে জানতে হবে সাহাবাদের ব্যাপারে তাদের কি অভিমত। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরকে প্রথম তারা কাফের বলে, নাউজুবিল্লাহ। এরা কি করে? আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের বলে। এমনকি তারা 2টা ছাগল রাখে, একটা আবু বকর একটা ওমর নাম দেয়, ফিটে মারে। এটা পাগল না? এগুলি পাগলামি না? কিন্তু এটা করে তারা, এটা তারা করেই। আপনি ইরানে কাউকে কোনোদিন আবু বকর ওমর নামে কাউকে পাবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাচ্ছি, কোনো শিয়া কোনোদিন আবু বকর ওমর নামে কোনো সন্তানকে রাখে, তার নাম রাখে না, কিয়ামত পর্যন্ত পাবেন না। আমার পরিচিত এক ভাই ছিল, তখন জমির তালাবা আরবিয়া করতে তিনি। উনি কি করছে, ওর নাম ছিল আবু বকর। ওনার ভিসা হয় নেই, ইরানে যাইতেই পারেন কোনোদিন। অথচ ওনারা দালালি করে, সাধারণত জমির তালাবা ইরানে দালালি করতো, কিন্তু শুধু নামটার কারণে ওর ভিসা কোনোদিন হয়নি ওনার। আর যারা নাম এই আবু বকর ওমর নামে কেউ কোনো বিষয়ও পাইবে না ওখান থেকে। আপনি নাম দিয়ে দেখেন, আপনার নাম পাবেন, বিষয় আসবে না। এই নাম খুঁজেও পাবেন না আপনি কোনোদিন। এত ঘৃণা করেন এদের আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ জীবিত তাগুত তাদেরকে বলতেছে, মারতেছে। যখন তারা সালাম ফিরায়, তখন আবু বকর ওমরের বিরুদ্ধে কথাবার্তা বলতে লানত করতে সালাম ফিরিয়ে। এটি হচ্ছে ওদের কাজ কারবার। উম্মাহাতুল মুমিনিন, নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে আসমান থেকে আয়াত নাজিল করে উম্মাহাতুল মুমিনিন প্রশংসা করেছেন, সেখানে তারা উম্মাহাতুল মুমিনিনদের, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যা বলে, কোনো মানুষ যদি এটা শুনে সহ্য করতে পারে না। এই জন্য একবার আমাদের হুদাইফা খেপেছিল, আপনার জানা আছে, খুব খেপে গেছিল যে যখন রাফসানজানি সেখানে গেছে, কি কথা বলছে, উল্টাপাল্টা বলছে, উনি খুব খেপে গেছিল যে যারা আমাদের মাকে মা বলবে না, তারা মায়ের সন্তান নয়। এবার বলছে, মানে বুঝাই দিচ্ছে যে এরা ইমানদার হইতে পারে না, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে খারাপ মন্তব্য করবে। কিন্তু এই ইরানিরা বা শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সবচেয়ে খারাপ মন্তব্য করবে। আপনি আশ্চর্য হবে শুনবেন। আমাকে একজন সেকা গ্রহণযোগ্য ব্যক্তি বলেছে, আমি
ইয়াতে গেছি, লেবাননে গেছি। লেবানন তো উন্মুক্ত জায়গা, যে যা বলে বলতে পারে, গোপন রাখে না। তো আমি হাঁটতে হাঁটতে এক দোকানে গেছি, এটাতে শিয়াদের দোকান জানা ছিল না। এখন সে বলতেছে, দেখতেছে ওই লেবাননের যে ইয়ে আছে এই ইউটিউবের, এখানে আবু বকর ওমর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অনেকগুলি কথা বলতেছে। তো আমরা বললাম যে এটা কি বলে? ও বলতেছে, বলে যে আমি যদি কোনো তারে নাউজুবিল্লাহ জিনাকারী না বানাইতে পারি তো আমার নাম বদলাই দিও তুমি, নাউজুবিল্লাহ। মানে এত জঘন্য কথাবার্তা বলে তারা, যেটা আপনি কোনো সহ্য করতে পারবেন না। তারা সাহাবায়ে কেরাম সম্পর্কে পাইকারিভাবে বলে, 10 জন সর্বোচ্চ, কেউ কেউ মানে, কেউ কেউ 8 জন বলে যে সবাই কাফের হয়ে গেছে। আমি এই কথা নিজে মুখে শুনেছি কোনো শিয়াদের থেকে মসজিদ নবীতে বসে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমরা রাসূলুল্লাহর হাদিস মানো কিনা? মানি। তো কোনটা মানে? সাহাবায়ে কেরামকে মানো কিনা? সাহাবায়ে কেরাম অনেকে তো ঈমানারা হয়ে গেছিল, নাউজুবিল্লাহ। এরা বলতেছে, সুন্দর করে আমাকে বলতেছে ঈমানারা হয়ে গেছে, ফখদ ঈমান ইত্যাদি বলতেছিল। এরা এটা বিশ্বাস করে সবাই, এই জন্য তারা হাদিস মানে না কেন? সাহাবায়ে কেরামকে মানতে হয়। জন্য হাদিস মানলে সাহাবায়ে কেরাম থেকে হাদিস আসছে তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, ইবনে ওমর থেকে শুরু করে সাহাবায়ে কেরামকে মানলে তো হাদিস মানতে হয়। এজন্য সাহাবায়ে কেরামকে তারা মানবে না, হাদিসও মানে না। আখিরাত সম্পর্কে তাদের কি ধারণা জানেন? আখিরাত সম্পর্কে হচ্ছে তারা বিশ্বাস করে তাদের ইমাম চলে যাচ্ছেন, কেন বসেন। সাহাবায়ে কেরামদের সম্পর্কে তাদের অত অসুবিধা নেই, কারণ বিপদ থাকলে যাইতেই পারেন, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় আলোচনাটা দরকার আছে। আপনার ভুল, আমি ভুল একটা শব্দ বলেছি। আপনি যদি বলেন যে আমি একটা একটা করে দেখাবো, আমি দেখাতে পারবো। আমি ডকুমেন্টটা নিয়ে আসছি আমার ব্যাগের করে দেখানোর জন্য। কিন্তু যদি আমার কাছে ইয়া থাকতো, আমি একটা সব আঁকে দেখাইতাম, আরবি যারা বুঝতেন দেখতে বুঝতে পারতেন যে এটা ঠিক লেখা আছে কিনা ওই বইতে। এরা রাজাতে বিশ্বাসী, রাজা বুঝেন, মানুষ আবার ফিরে আসবে। এরা মনে করে যে ওই লোকগুলি ফিরে আসবে, আয়সা কি করবে? আরবদের কচু কাটা করবে, বিশেষ করে কাবার সাথে আবু বকর ওমরকে লটকে রাখবে, শুলে দিবে, এবং কুরাইশদেরকে হত্যা করবে। কারণ কুরাইশরা সাহায্য করে নাই তাদের লোককে, এই জন্য এরা সবাই এদের ইমামও ফিরে আসবে, 12 ইমাম ফিরে আসবে। আর যারা যারা ওই সময় সহযোগিতা করবে ওদেরকে আল্লাহ ফিরত দিবে, যাদেরকে ওদের শাস্তি দিতে পারে, এই জন্য এদেরকে ফিরে আসবে। আকিদাত রাজাতে বিশ্বাসী যারা, ইহুদিদের আকিদা এটা বিশ্বাস করে তারা। তাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে তাদের ইমামরাই যাকে ইচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করাবে, যাকে ইচ্ছে তাকে জাহান্নামে প্রবেশ করাবে, এটা তাদের নীতি। আর তারা অতিরিক্ত একটি বিশ্বাস তাদের মধ্যে আছে, ইমামা। তাদের নিকট ইমাম ব্যাপারে যদি কোনো কেউ বিরোধিতা করে, সে হচ্ছে কাফের। ইমামা, তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নস করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন যে সে হবে খলিফা, আর আবু বকর, ওমর, ওসমান 3 জনে জোর করে খেলাফত নিয়ে গেছে। এবং তারা মনে করে আলীর বংশধরে হতে হবে খেলাফত। এরপরে হোসাইনের বংশধরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, হাসানের বংশধরে কখনো যাবে না। তারপরে তাদের মধ্যে একটা বিশ্বাস আছে মাহাদি ওই গর্তে ঢুকে গেছে, বুঝলেন না? এটা বলেছি একটু আগেই। আর তারা ইমামদের ব্যাপারে যে বাড়াবাড়ি করে, একটু আগে আমরা বলেছি যে তাদের ইমামের এমন ঘ্যান কোনো ক্ষমতা নাই যেটা উল্লেখ করা হয় নাই ওই কুলাইনির কিতাবের মধ্যে, যে সব তারা করতে পারে। এরকম যদি কোনো মানুষ আকিদা হয়, এটি ইমানের ভিতরে আসে মনে করেন আপনারা? কি জন্য কান্নাকাটি করে মানুষগুলো? আসেন এরপরে তাকিয়া। এরা মনে করে গোপন করতে হবে আপনাকে। তাকিয়া বুঝেন? হ্যাঁ, মুনাফিকি নীতি। আপনি বুঝতে পারছেন, আপনি যত বেশি মুনাফিকি করেন তত বেশি সওয়াব হবে। মানে আপনি যদি একবার কোনো আহলে সুন্নাতকে, তাসান্নুনকে আপনি ধোঁকা দিতে পারেন, আপনি প্রথমে হুসাইনের সাথে মুসাফার সওয়াব পাইলেন। দ্বিতীয়বার যদি আপনি ধোঁকা দিতে পারেন, আপনি আলীর সাথে মুসাফার সওয়াব পাবেন। আমরা জানি না কিন্তু মুসাফার কি সওয়াব, তাই না? মুসাফার এই জাতীয় সওয়াব তো আমাদের কিতাবে লেখা নেই। তো এরপরে যদি তৃতীয়বার ধোঁকা দিতে পারেন, স্বয়ং রাসূলুল্লাহর সাথে আপনি মুসাফার সওয়াব পেয়ে গেছেন। এটা হচ্ছে তাকিয়া, তাদের বইতে আছে। আর তারা উল্লেখ করে, জাফর সাদেকের নামে মিথ্যাচার করে তার উল্লেখ করে আছে, তাকিয়াতু দীনি আবাই, তাকিয়া করা হচ্ছে আমার দিন, আমার বাপদাদার দিন। নাউজুবিল্লাহ। জীবনেও এটি বলেন নাই, জাফর সাদেক কখনো এটা বলেন নাই। এটা হচ্ছে মিথ্যুকদের কারবার, কারণ মিথ্যা কথা বানায় জাফর সাদেক না মিথ্যাচার তারা করতেছে এগুলো। এই তাকিয়া নীতির কারণে আপনাকে কত রকমের কথা বলবে, তার হিসাব না আমি একটু পরে আলোচনায় আসবো। এদের কর্মকাণ্ড মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম আমলি নিকৃষ্ট কর্মকাণ্ড হচ্ছে সালাত। তারা 3 ওয়াক্ত পড়ে, জানেন তো? 5 ওয়াক্ত পড়ে না। তারা তারাবি নামাজ পড়বে না, কারণ ওমর এটা চালু করছিল, এই জন্য তাদের কাছে এটা কোনোদিনে কি নয়, হ্যাঁ, গ্রহণযোগ্য জিনিস নয়। তারাবি নামাজ পড়ে না। আমরা নিজে দেখেছি
তারা এই সময় হাঁটাহাঁটি ডিস্টার্ব করতো, আমরা এগুলো রাগাটা একদম তুই যা বের করে যা, তারা আমাদের সামনে দাঁড়াইছে না, কেন পড়তো না, ডিস্টার্ব করবে লাইন নষ্ট করে, কাতার নষ্ট করে, উল্টাপাল্টা করবে। আমরা রুকুতে গেলে সে সজদা যাচ্ছে, আমরা সজদা যাচ্ছি, সে এবার দাঁড়াই গেছে। এরা মসজিদ নবীতে গেলে দেখবেন আপনারা, এটা একবারে সব চোখে দেখবেন যে কি সাজা মেয়েরা, এরা কি করবে, আইসা সব সরাই ফেলবে মাটির মধ্যে সিদ্ধা করার জন্য। অর্থাৎ আমাদের কার্পেট তারা নামাজ পড়বে না, ওহাবিদের কার্পেট এগুলো, এগুলো নামাজ পড়বে না তারা। এদের সাথে ইহুদিদের বিশাল সম্পর্ক রয়েছে, কারণ আপনারা জানেন যে এদের মূল পুরোপুরি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবাল ইহুদি। তার কর্মকাণ্ড অনেকগুলো জিনিস তাদের মধ্যে আপনি দেখতে পাবেন। এই জন্য শেখ হাসিনা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এরা যদি ইহুদি এবং রাফেদার মধ্যে এক ধরনের মিল আছে, শেখ হাসিনা বলতেন। আবার তিনি বলতেন নাসরা এবং রাফেদার মধ্যে মিল আছে, দুইটার মধ্যে একটা মিল আছে। এই মিলটা তিনি উল্লেখ করেছেন, কি কয় যে ইহুদিদের মধ্যে আর রাফেদার মিল হচ্ছে খুবস, মানুষের প্রতি খারাপ চিন্তাধারা করা, এটা তাদের মধ্যে এই মিলটা বেশি এদের মধ্যে। আর প্রবৃত্তির অনুসরণ, ইহুদিরা প্রবৃত্তির অনুসরণ করে, আর মানুষের প্রতি খারাপ জিনিস, যারা মানুষের প্রতি খারাপ ধারণা করে, এরা কিন্তু ইহুদিদের কাজের সাথে মিল হয়েছে ওদের মধ্যে। আর আবার তাদের মধ্যে নাসারাদের সাথে মিল হলো কি, রাফেদারা সবসময় বাড়াবাড়ি করে, এই নাসারারা বাড়াবাড়ি করে। নাসারা বাড়াবাড়ি করে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেলে নাই। এদের মধ্যে এরা কি করে, এরা বাড়াবাড়ি ইমামদের মধ্যে বাড়াবাড়ি করছে, যেমনভাবে নাসারারা ঈসা সম্পর্কে বাড়াবাড়ি করেছে। এই জন্য তারা, আরেকটা হচ্ছে জাহাল, মূর্খতা। যেমন নাসারা বেশিরভাগ দিন সম্পর্কে অজ্ঞ, আপনি ইরানি বিশেষ করে এই শিয়াদের দেখবেন দিন সম্পর্কে বেশি অজ্ঞ, কিচ্ছু জানে। তারা দিনের কিতাবে কি লেখা আছে কোনো খবর নাই, আগা করে পিছনে হাঁটতেছে, ওই নেতার মহিলারা হাঁটতেছে আগার পিছনে, এগুলি সব মাথায় কোনটা দিয়ে আগা একটা চালাইতেছে, 50 জন নারীরা নিয়ে হাঁটতেছে। এগুলো মানে দেখতে হাস্যকর মনে হয়। দেখবেন যে মদিনার অলিতে হাঁটতেছে এগুলো, এবং দেখবেন যে এক ধরনের কালো মাথার উপরে ভাইরাস, গোল দেখবেন যে এর মতো এগুলো নিয়ে হাঁটতেছে। এগুলি আসলে দেখবেন যে জাহেল কাকে বলে, মূর্খ, কিছুই জানে না, দিন সম্পর্কে অজ্ঞ, কোনো কিছুই জানে না। এদের কাছে একটা নীতি হলো, কোনো বিষয়ে তুমি যদি না জানো তাহলে সুন্নিদের দিকে তাকাইবা, কোনো মাসালা দেখবা যে ওরা কোনটা করতেছে ঠিক উল্টাটা করবা, তাহলে এটা ওদের নীতি, লেখাই আছে ওদের বইতে। কোনো বিষয়ে তোমার জ্ঞান নাই তো আহলে তাসান্নুর দিকে তাকাইবা, দেখবো যে কোনটা করে, উল্টাটা করলে এটা তোমার ঠিক আছে, মানে উল্টাটা করবা। এটা হচ্ছে আমাদের প্রথম দিন থেকে এইভাবে তাদের নিয়ম আছে। এই জন্য ইমাম শাহবি রহমতুল্লাহ আলাইহি, শাহবি হচ্ছে ইমাম আবু হানিফার ওস্তাদ, উনি বলতেছেন লাউকানু মিনাদ দাওয়াব লাকানু হুমরান, এরা যে কোনো হায়ওয়ান হইতো ইহুদিরা, তো এটা গাধা হতো। আর পাখি হইতো তো সবচেয়ে নিকৃষ্টতম পাখিটা হইতো, ছোট কুকুরি পাখি হইতো। আর যদি এই যে এরা করে, ইসলামে কখনো এরা এই ভালোভাবে প্রবেশ করেনি, ওদের অন্তরের ভিতরে শুধু ঘৃণা আর ঘৃণা, আপনার বিরুদ্ধে শুধু ঘৃণাই প্রকাশ করে তারা। আর এদের মধ্যে যেমন ইহুদিরা মনে করে যে ইমামতি রাষ্ট্রপ্রধান আলে দাউদে হবে, এরাও মনে করে রাষ্ট্রপ্রধান হইতে আলে হুসাইনি হইতে হইব, ইমাম আলে প্রধান হইতে হইব। এদের মধ্যে আরেকটি মিল দেখতে পাচ্ছি, আমি নিজে দেখতে পাইলাম। আমি এবং আইইউটির ভাইস চ্যান্সেলর একদিন এক দাওয়াতে আমরা একসাথে ছিলাম, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে যেটা। তো আমরা দুজন বসে আলোচনা করতেছিলাম, উনি বলেন যে আমাকে শিয়াদের সম্পর্কে জ্ঞান দেন, ইরানি অ্যাম্বাসেডর সেখানে উপস্থিত, তার বউসব। তো আমি অনেকক্ষণ বললাম, বলার পরে আমি চুপ ছিলাম, বলতেছি না। তো বলতেছে লোকটা খায় না কেন, ইফতারের টাইম ছিল, লোকটা খাবে না, আপনি দেখবেন 1 ঘন্টা পরে তখন তারকা উঠবে, তখন সে খাবে, এরা খাবে না, ইফতার করবে না। 1 ঘন্টা পরে ইফতার করলে তখন শুধুমাত্র তারা খাবে, এর আগে সে খাবে না। ঠিকই 1 ঘন্টা পরে এই তারকা উঠছে, তখন সে খাইছে। তখন সে বললো এরা মিথ্যুক, এরা আমাদের কাছে কখন এটা বলে না, লুকোচুরি করে আমাদের সাথে। বুঝাই দিলাম যে এরা লুকোচুরি করে, মিথ্যুক, এরা আসলে বলবে না কোনোদিনই। কিন্তু এরা ইহুদিরাও তেমনিভাবে, যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মেও, যতক্ষণ একেবারে তারকা না উঠবো ততক্ষণ পর্যন্ত তাদের রোজা শেষ হয় না। এদের কাছে হচ্ছে একই রকম অবস্থা। আমি শুধু এটুকু বললাম যে এদের জীবনের এগুলোর মধ্যে অনেক কিছুতেই মিল রয়েছে, যেটা আমরা বুঝাইতে পারি। অনেক সময় আছে, আমার হাতে সময় বেঁধে দিচ্ছে 5 মিনিট, এই জন্য আমি বিপদে আছি, আমার অনেক কিছু আলোচনা হয়নি, আমি তাড়াতাড়ি করতেছি এখন, শুনে বুঝে না বুঝলে আমার কিছু করার নেই। তো শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে উম্মতে মুসলিমা, এটা হচ্ছে শিয়ারা। কেন? এই পর্যন্ত তারা যে ক্ষতি করেছে আর কেউ এই ক্ষতি করতে পারে নাই। এরা কেন এত ক্ষতি করতেছে আপনার কয়েকটা জিনিস বলবো।
কেন আমাদের বিরুদ্ধে? কিছু জিনিস আছে যে জিনিসগুলো থাকলে যে কেউ কিন্তু আপনার বিরুদ্ধে হবে। এক নম্বর হচ্ছে তারা মনে করে যারা আমাদের 12 ইমাম মানবে না তারা কাফের। তো যদি কাফের যদি হয় আপনারা কেন ভালোবাসে বলেন তো? প্রথম কারণটা বুঝছেন তো? এটা একবার নাম সহ বলতে কোন কিতাবে আছে, পৃষ্ঠা আমার কাছে আছে। দ্বিতীয় হচ্ছে তারা মনে করে যে আহলে সুন্নাহরা হচ্ছে আহলে বাইতের শত্রু। আমরা কি আহলে বাইতের শত্রু? ওরা মিথ্যাচার করে আমাদের উপরে। আমরা আহলে বাইতের শত্রু না, তোমরা আহলে বাইতের নামে মিথ্যাচার করছো, যেটা আমরা দেখবো ইনশাআল্লাহ একটু পরে। শিয়ারা আরো মনে করে যে আহলে সুন্নাতের যত জান মাল এগুলি তাদের জন্য হালাল এবং এগুলি নাপাক, এগুলি তারা নিলে এগুলি পাক হবে। কাদের মতো জানেন? ইহুদিরা যেমন মনে করে যে উমামিদের মানে যারা সাধারণ মানুষের তাদের জন্য হালাল, আল্লাহ কোরআন উল্লেখ করেছে। যারা বলে যে উমামিদের মানে সাধারণ মানুষ জাহেলদের নিলে আমাদের কোনো ক্ষতি হয় না, ঠিক একই বিষয় ওদের যে আমাদের সম্পদ তাদের জন্য। ওদের বইতে কোন কোন বইতে আছে আমি পৃষ্ঠা এখানে আছে, এরা তারা মনে করে বিশ্বাস যদি করে, একটা মানুষ বিশ্বাস যদি থাকে। 4 নম্বর ওদের বিশ্বাস হচ্ছে যে ইমাম মাহাদি তাদের যে বেটা ইয়াতে ঢুকেছেন, নাম মাত্র ঢুকে নাই কোনোদিন, নিচ্ছে পাহাড়ে ঢুকেছেন, উনি না আসা পর্যন্ত কোনো জিহাদ নাই। তবে কি হবে? তবে যারা শিয়াদের বিরুদ্ধে আক্রমণ করবে তাদেরকে প্রতিহত করা হবে, সুন্নিদেরকে শুধু, কিন্তু কাফের বিরুদ্ধে কোনো জিহাদ করা জায়েজ নেই। এই জন্য কোনোদিন তারা জিহাদ করে নাই। আমি আপনার প্রমাণ দেখাবো একটা একটা করে। এই জন্য ইতিহাসে দেখা গেছে কোনোদিন তারা জিহাদ করে নাই, না সালাহউদ্দিন আইয়ুবীর সাথে, না নুরুদ্দিন জিঙ্কির সাথে, জঙ্গি বলি না জিঙ্কি, হ্যাঁ নুরুদ্দিন জিঙ্কির সাথে, না এর আগে পরে কখনো তারা শিয়াদেরকে আপনি কখনো কোনো কাফের বিরুদ্ধে কোনো জিহাদে কোনোদিন পাবেন না। তারা সবসময় মনে করে যে ওই জিহাদ আসবে আমাদের ইমাম আসলে, এখন আমাদের জিহাদ হবে শুধু আহলে সুন্নাহর বিরুদ্ধে। এটা হলো তাদের কাজ। এই জন্য তারা যুগ যুগ ধরে এই অন্যায় কাজগুলি করে গেছে। আমি কিছু খেয়ানত যে কারণে আমাদের অন্তরে ক্ষত সৃষ্টি হয়েছে কয়েকটা জিনিস উল্লেখ করে শেষ করে দেবে। 1 নম্বর হচ্ছে এরা কিরকম খেয়ানত করছে দেখেন। প্রথমত তারা খেয়ানত করছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে। আলী ইবনে আবি তালেবকে তারা ডেকে নিয়েছেন না, ওখানে ডেকে নিয়ে তারাই যুদ্ধে যায় নাই। পরে যখন তারা বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করবে, বল না যুদ্ধ করা যাবে না, তারাই তখন নতুন নতুন পথ আবিষ্কার করছে, না যুদ্ধ করা যাবে না, কারণ এটা তো কোরআন উঠেছে, এটা করছে ওইটা করছে। তারা আর যুদ্ধে যায়নি। প্রথম খেয়ানত তার সাথে করেছে। দ্বিতীয় খেয়ানত করেছে হাসান ইবনে আলীর সাথে। হাসান ইবনে আলীকে ডেকে নিল তারা যে আমরা আপনাকে ইমাম মানবো, আপনি আসুন আসুন আসুন। যাওয়ার পরে তারা কি করলো? বললো যে না, আপনাকে সাহায্য করতে পারবো না, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নানা অমুক টমুককে যদি কাফের না বলেন, আবু বকর ওমরকে আমরা সাহায্য করবো না। উনি বলছেন না, এরা ভালো মানুষ। এরা রাগারাগি করে ওনার পায়ের ইয়াটা সহ মুসল্লাটা সহ চলে গেছে, কাপড় ছিঁড়ে খুলে নিয়ে গেছে, এই লোকের দ্বারা হবে না। তারপর তিনি বাধ্য হয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তারপর তিনি চুক্তিতে এসে তাকে আর খেলাফত ছেড়ে দেন, যে এদের আর সাহায্য করে, এরা শয়তান, এর বুঝে গেছে তিনি। 3 নম্বর খেয়ানত করেছে তারা কার সাথে? হুসাইনের সাথে। হুসাইনকে ডেকে নিছে কারা? আহলে সুন্নাহ ডেকে নিছে ওরাই। ডেকে নিয়ে কি সাহায্য করছে? মরুভূমির মধ্যে ফেলে দিয়ে রাখছে, আর লোকে জালেমরা তাকে শহীদ করে দিল। এ দায়িত্ব কে বহন করবে? এটাই মান কাতাল হুসাইন, একটা বই আছে, কে হুসাইনকে হত্যা করলো, এটা অনুবাদ হচ্ছে বাংলা, islamhouse.com আছে, দেখে নেবেন। তাহলে বোঝা গেল তাদের কাজ হচ্ছে খেয়ানত করা। খেয়ানত করেছে কি দেখেন, খলিফা হারুন রশিদের সময়ে তার মন্ত্রী ছিল আলী ইবনে ইয়াকতিন, সেও খেয়ানত করে অনেক সুন্নি মানুষকে মারছে বিভিন্ন অজুহাতে। খলিফা বুঝতে পারে, পরবর্তী বুঝতে পারবে তাকে সরাই দিয়েছেন। এরা ইতিহাসে লেখা আছে, তাদের বইতেও লেখা আছে, তারাও জানে যে কি করছে। তারা এটা খুশি হয়ে বলে যে আমাদের অমুক এই কাজ করেছে, আহলে সুন্নাহকে এইভাবে মারছে, এটা লেখে তাদের বইতে উল্লেখ আছে এইভাবে। অনুরূপভাবে দেখেন খলিফা একজন আব্বাসী, আর নাসরুল দ্বীনিল্লাহ। আপনাদের মধ্যে অনেকেই একটা গ্রন্থ আছে শেষ প্রান্তর, পড়ছেন কেউ? শেষ প্রান্তর পড়ছেন কেউ? পড়েন নাই? এটা ভালো বই, এটা নাসিম হিজাজির লেখা, একটা ভালো বই। বাগদাদ ধ্বংসের কাহিনী ওখানে উল্লেখ আছে। তো ওখানে আমি বলতে চাচ্ছি, ওখানে উল্লেখ আছে নাসরুল দ্বীনিল্লাহ সে কি করতো? খারেজম শাহের ভয় ছিল, খারেজরা সুন্নি ছিল, খারেজম শাহ সুন্নি ছিল। এর বিরুদ্ধে তাতারিদেরকে এদেরকে আমন্ত্রণ জানাইছে যে তুমি যদি আক্রমণ করো আমি বিরোধিতা করব না। তাকে আমান দিছে। এইভাবে আক্রমণ করছে, খারেজম শাহ রাজত্ব লন্ডভন্ড করে দিছে। কে করাইছে? শিয়ারা করাইছে, পুরোপুরি শিয়ারা করেছে। কারণ খলিফাতুল মুসলিমিন সে নাসির দ্বীনিল্লাহ শিয়া হয়ে গিয়েছিল এবং শিয়াদের অনুসরণ করে সেগুলি চিঠি লিখছিল। সেই চিঠির কারণে সমস্ত মুসলিম সাম্রাজ্য দণ্ডভণ্ড করে ফেলেছে। আপনার সেই ইতিহাস ওখানে পাবেন। এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, ফাতেমি গোষ্ঠী, যাদের বলা হয় দৌলা ফাতেমিয়া মিশর। আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ফাতেমি ওবায়দি শাসন বলা ওইটাকে। ওরা কি করেছে? মিশরের উপর আক্রমণ করে মিশরের মানুষদেরকে বাধ্য করছে আবু বকর ওমরকে লানত করছে, নাউজুবিল্লাহ। এটা বিরাট সময়। তারপরে তারা এই যে আজহার প্রতিষ্ঠা করেছে না,
আজহার ইউনিভার্সিটি। এখন আল্লাহ তাআলা ঘুরে দিয়েছে, সালাউদ্দিনের মাধ্যমে এটা পূর্ণ পবিত্র করেছে, কিন্তু তখন তারা বাধ্য করছে এই জন্য যাতে করে তাদের লোক তৈরি করতে পারে এটা দিয়ে, এটা তারা চেষ্টা করেছে। এরপরে তারা কি করেছে, এদের মাধ্যমে যুগে যুগে বারবার তারা ইউরোপিয়ানদের ডাকছে যে মুসলমানদের থেকে তোমরা বাইতুল মাকদিস নাও, আমরা তোমাদের পক্ষে থাকবো। বারবার এই কাজ করছে, বারবার এদের বিরুদ্ধে দাঁড়াইছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, সুলতান নুরুদ্দিন জিঙ্কি, এদের বিরুদ্ধে দাঁড়াইছে। এরা বারবার কি করতো, ওখানে থাকতো উত্তর আফ্রিকা, শিমাল আফ্রিকা, ওখান থেকে বারবার ওদেরকে আহ্বান জানাতো ইয়াদের সলিবি বা যাদেরকে বলা হয় ক্রুসেডারদেরকে, আসো তোমরা, আমরা তোমাদের সাহায্য করবো। আর যখন আসতো সাহায্য করতো ওদেরকে গোপনে, আর প্রকাশ্যে মুসলিমদের সাথে কখনো তারা জিহাদে আসতো না। সালাউদ্দিন আইয়ুবীর সাথে একদিনও ছিল না তারা, এমনকি নুরুদ্দিন জিঙ্কির সাথে একদিনও তারা কোনোদিন ছিল না, কারণ তারা সবসময় ধ্বংসই করে গেছে, ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে। আমি আমার কথা সংক্ষেপ করছি, সেজন্য লম্বা করছি না। বুয়াইহীন একটা গোষ্ঠী ছিল যারা এদের উজির ছিল, আব্বাসীদের উজির ছিল, ওরাও শিয়া ছিল। ওরা পুরো রাষ্ট্রব্যাপী শিয়াদের ইয়া চালাইছে, আহলে সুন্নাতকে কচু কাটা করা, যত রকমের কাজ তারা করেছে। সর্বশেষ যেই কাজটির ব্যাপারে আলোচনা করা হয় সবাই জানেন, বাগদাদ কেন ধ্বংস হলো জানেন কিনা? বাগদাদ ধ্বংস হওয়ার পিছনে এই বইটা পড়লেও পাবেন। বাগদাদ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে খলিফাতুল মুসলিমিন আল মুস্তাসিম বিল্লাহ, তিনি দেখলেন যে বড় পণ্ডিত হচ্ছে ইবনুল আলকামি, তারে আমি ওজির বানাই, মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী বানাই। সে তারে প্রধানমন্ত্রী বানাইছে। এ ছিল শিয়া। সে হোলাকু খানরে বলছে তুমি বাগদাদ আক্রমণ করো, আমি খলিফাতুল মুসলিমিনকে ম্যানেজ করতেছি। কিভাবে ম্যানেজ করছে, যতই আসে হোলাকু বলছে খলিফা যেন আমার সাথে দেখা করে। বলছে উল্টা বলছে আপনি গেলে আপনাকে মেরে ফেলবেন। তো কি করা যায়, খলিফা আক্রমণ করতে চাচ্ছে বাগদাদ, আমি তো যাইতেই হচ্ছে, বাগদাদ যেন আক্রমণ না হয় আমি এটা চাই, এত মানুষ নষ্ট হয়ে যাবে। বলছে একটা কাজ করেন, আপনি বস্তার ভিতরে ঢুকেন, আপনি ওখানে গেলে আমি মুখ খুলে দেব। সেখানে যাওয়ার পরে তো বলছি খলিফা তো বস্তার ভিতরে পা দিয়ে পিষে মারছে, হত্যা করবো, তোকে এমন হত্যা করা হবে না, পা দিয়ে পিষে মারবো। এই খলিফার পরিণতি হয়েছে এটা, কারণ শিয়ার অধীন, শিয়ার কথা সে শুনছিল। ঠিক আপনারা যারা অনেকেই আমাদের দেশে অনেক ঠিক করেছে জানেন, ওই সময় মৃত্যুতে বাগদাদের সমস্ত লক্ষ 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 মানুষ মারে ফেলছে। এরপরে এদের নিয়ে মিনার তুলছে, এদের কল্লা দিয়ে মিনার তুলছে ওখানে, এবং যখন দুর্গন্ধে পূর্ণ হয়ে গেছে, পুরো মহামারী লেগে গেছে। এরপরে বাকি যারা ছিল তারাও মরে গেছে। এরপরে কিতাবগুলো সব দাজলা নদীতে ফেলে দিছে, এবং ফোরাত নদীতে সমস্ত কিতাব, সমস্ত পানির পরিবর্তন হয়ে গেছে, লাল এবং কালো রক্তের মতো পরিণত হয়ে গেছে। এরপরে পুরো এলাকা, পুরোটা মহামারী হয়েছে, পুরো সব মরে ধ্বংস হয়ে গেছে, আলেম মারা গেছে, কিতাব শেষ হয়ে গেছে, আমাদের সমস্ত সাকাফা সব শেষ হয়ে গেছে। কে করেছে এটা? হোলাকু করেছে, ঠিক তো? কে তাকে ডেকে আনছে? তাকে ডেকে আনছে খলিফার ওজির, খলিফার মন্ত্রী, তিনি তাকে ডেকে আনার কারণে এই কাজটা হয়েছে। তারা কিতাব ধ্বংস করেছে, মানুষ আলেমদেরকে মেরেছে। আর কি করেছে তারা? একটা কথা বল, নাসিরউদ্দিন তুসি, আপনাদের অনেকেই তুসির প্রশংসা করে, নাসিরুদ তুসি প্রশংসা করে, বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, মুসলমানদের মধ্যে অমুক বিজ্ঞান ছিল, অমুক বৈজ্ঞানিক ছিল, তারা এটা নিয়ে খুব, হ্যাঁ আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর 5 মিনিট নেই, খাস দেখায়। তো আপনারা তো সারা রাতে শুনতে পারেন, 5 মিনিট বলি, দরকারি কথা বলবো। নাসিরউদ্দিন তুসি, তাকে সে ছিল নাসির, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেন নাসিরুল কুফর ওয়া শিরক, কুফরি এবং শিরকে সাহায্য করেছে। সে আসলে ইমানদারদের কোনো উপকার করে নাই, অথচ আমাদের বইতে লিখবেন ইবনে সিনার নামে একটা বিশাল অধ্যায় লিখে বলছে, বিশাল কিছু করে বলছে। ইবনে সিনা তো ইমানদারে ছিল না। তারপরে ফারাবি নামে একটা লিখছে, তারা ইমানদারে ছিল না। তারপরে এদের নামে এই যে ইবনুল ফারাদ অথবা এই জাতীয় নাসিরুদ তুসির নামে বই লিখছে, নাসিরুদ তুসি এই ছিল সেই ছিল, এগুলি সবই ছিল ইমান হারা মানুষ। এরা ছিল সব শিয়াদের অনুসরণকারী, এবং এরা সবসময় মুসলমানদের বিপদ ডেকে আনছে। ইতিহাস সাক্ষী, এটা একটা দুইটা না, আপনি যদি বেদায় নেহা পড়েন আপনি পাবেন 656 হিজরির আশেপাশে যত ঘটনা পাবেন এগুলি পড়বেন, ওখানে উল্লেখ আছে এত সাল ঢুকছে। এটা পড়ে দেখবেন বেদায় নেহাতে হক কথাটা আপনি পাবেন যে কি করেছে তারা, কি ক্ষতি না করেছে শিয়ারা, ইসলামের কি ক্ষতি করেছে। আমি লম্বা করবো, শুধু একটুকু বললি, তারা চেয়েছে সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করতে চেয়েছে, বারবার নুরুদ্দিন জঙ্গিকে হত্যা করতে চেয়েছে তারা, এবং যুগ যুগ ধরে আলেমদেরকে হত্যা করার পিছনে তাদের কাজ সবচেয়ে বেশি ছিল, তাদের কাজ বেশি ছিল। বর্তমান যুগে এটা বলি, আমি মাঝখানে একটা লম্বা লাভ দিয়ে চলে আসলাম, কারণ বলতে পারছি না। বর্তমান তারা কি করেছে, যখন উসমানীয় খেলাফত ছিল তখন সুলতান বায়েজিদ তারা খাসার ভিতরে বন্দী করছে, জানেন এটা? যে কেন? ইউরোপের লোকদের সাথে, মানে বুলগেরিয়াদের সাথে, অর্থাৎ তখনকার দিনে যারা পরাশক্তি ছিল তাদের সাথে গোপনে আতাত করেছে ইরানের শাহ শিয়ারা। আতাত করে
ওসমানী শাসনকে ধ্বংস করার পর তারা করেছে, কাজ করেছে তারা এশিয়ারা। অথচ এখন বেশিরভাগ আমাদের ইয়াং জেনারেশন জানে না তারা কি করে, তারা কি করতেছে। এখন আসি আধুনিক অবস্থাটা, আমি 2 মিনিট বলে শেষ করব। বর্তমান অবস্থাটা কি পৃথিবীর বলেন তো? মুসলিমরা ইরান হারিয়েছে, ইরানে একটা সুন্নি মসজিদ নেই, ইরানে একটা সুন্নি মসজিদ নেই। খুদ তেহরানে একটা সুন্নি মসজিদ আপনি খুঁজে পাবেন না, একটা সুন্নি। অথচ সেখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস আছে সুন্নিদের, কিন্তু একটা মসজিদ। তারা বলে যে নামাজ পড়তে হলে আমাদের মসজিদ 2টা হতে পারবে না। অন্যখানে তারা ঠিকই এসে তাদের এই বাংলাদেশে এসে তারা মোস্তফা ইউনিভার্সিটি তারা চালু করে যায়, নাম দিচ্ছে মোস্তফা ইউনিভার্সিটি, শিয়াদের ইউনিভার্সিটি। এই দেশ থেকে ছেলেদের নিয়ে যাচ্ছে শিয়া বানানোর জন্য। আমাদের বাবারা বিদেশ যাচ্ছে মনে করে দিয়ে দিচ্ছে, কিন্তু শিয়া হয়ে আসতেছে, ইমান হারা হয়ে যাচ্ছে, অথচ আমাদের সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি বলছি এই জন্য। দেখেন, ইরান তো দখল করলো, ইরাক দখল করেছে, ইরাক শেষ করেছে। সর্বশেষ কি করেছে জানেন? ফাইলাকে বদর নাম দিয়া ইরান শেষ করে, জাইশুল মাহাদি নাম দিয়া সুন্নিদেরকে একটাও রাখে নাই, সব শেষ করে দিছে। ইরাকে কোনো সুন্নি নেই, যদি কেউ থাকে গোপনে শিয়া হইয়া আছে, কিন্তু সুন্নি বলতে কাউকে রাখে নেই। এমন অবস্থা, লক্ষ লক্ষ সুন্নিকে বেরিয়ে ফেলছে এই কয়দিন। যার নামে আপনারা কান্নাকাটি করছেন, কাসিম সুলাইমানি, এই বদমাশে কিছুই রাখে নাই। সে ইরাকের প্রত্যেকটি সুন্নি এলাকা ধ্বংস করেছে যে ব্যাপারে। অথচ আমাদের বন্ধুরা জীবনেও বুঝলো না যে কি কার পিছিয়ে হাঁটতেছি। বাতিল সব সময় তাদের লোককে বড় করে তোলে। আপনি কেন শুনবেন জানেন? আপনি যখন মুস্তফা কামাল আতাতুর্ক যখন তুরস্কে আসে, এই দেশের মানুষের তার পক্ষে কবিতা লিখছে না? প্রথমে কবিতা লিখছে, কামাল তুনে কামাল কিয়া ভাই লিখছে না? কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল? সে কামাল করে না, সে কি করছে? আমাদের শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়েছে, কামাল করে নাই। কিন্তু জানে না এরা কোত্থেকে কোন মায়ের উঠে আসে, কেউ বুঝতে পারে না। আমাদের দেশের মানুষগুলো তারা বুঝতে পারে না। ইয়াং জেনারেশন কাসেম সুলাইমানি কি করেছে তার জীবনটা বুঝতে পারেন। সে ইরানও সুন্নিদের শেষ করেছে, ইরাকও করেছে, সর্বশেষে সিরিয়াতে সুন্নিদের শেষ করে দিয়েছে। সিরিয়াতে গিয়ে এই কাজগুলি করেছে তারা, এখনো তারা করে যাচ্ছে। সিরিয়াতে তারা কেন সহযোগিতা করেছে বলেন? একে সিরিয়ার বাদশারকে, কারণ শিয়াও শিয়া, তারাও শিয়া, এবং তাদেরকে সহযোগিতা করেছে হেজবুল্লাহ নামে যারা ছিল লেবাননে, তারাও তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এখনো। এবং লেবাননের বর্তমানে সাদ আল হারিরি, রফিক হারিরি চলে যাওয়ার পরে ক্ষমতার ভারসাম্য আর নাই, শিয়ারা পুরো লেবানন দখল করে নিয়েছে। দেখুন ইয়েমন দখল করে নিয়েছে, তারা বাহরাইনে একটা বিরাট অংশ দখলের ভিতরে রেখে দিয়েছে। সৌদি আরবের তারা সেখানে মাঝে মধ্যে সেখানে বোমা ফুটে, সেখানে তাদের লোকদেরকে অস্ত্র দেয়, এদেরকে অস্ত্র দিচ্ছে। এমনকি তারা কুয়েতের একটা অংশ দখল করে রাখছে। আপনি কোন জায়গা পাবেন যে তারা নাই? চতুর্দিক থেকে। অথচ তাদের সংখ্যা কত জানেন? 11% মুসলিম, 11% মাত্র। অথচ তারা এত বেশি প্রতিক্রিয়াশীল, যেখানে যায় সেখানে তারা সমস্যা তৈরি করে, এবং সব জায়গাতেই। এমনকি আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেল, ক্ষমতা কাদের দিয়ে গেছে জানেন? ওদেরকে দিয়ে গেছে, হাজাওয়ারা, এবং ওদের সাথে একসাথে মিলে একটা দিয়ে গেছে। এখনো তারা ঠিকই আমির যারাই মুসলিমদের দুশ্মন, তাদের সাথে সবসময় তাদের সম্পর্ক আপনি পাবেন। বাংলাদেশে ইয়াহিয়া খান, টিক্কা খান, এরা কোন দলে ছিল জানেন? শিয়া ছিল সবগুলি। আপনি দেখেন, সর্বশেষ জুলফিকার আলী ভুট্টো তো শিয়াই ছিল। এগুলো অস্বীকার করবেন? এরা সবসময় ক্ষতি ছাড়া কোনো কিছু করে নাই। উম্মতে মুসলিমার কোনো উপকার করেছে দেখাইতে পারেন, সে ভিন্ন কথা, কোনোদিন দেখাতে পারবে না। অথচ আমাদের মানুষগুলো এই দুঃখে আমাদের অন্তর রক্তক্ষরণ হচ্ছে। অথচ মানুষগুলো বুঝতে পারি না এই দেশের মানুষগুলোকে যে কি কষ্ট তারা দিচ্ছে। আমাদের উম্মতে মুসলিমাকে শেষ করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। অথচ তোরা তাদের পক্ষে কেন কথা বলিস? কিভাবে কথা বলতে পারো তুমি, যারা সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, সাহাবায়ে কেরামের অনুসারীদের গালি দিচ্ছে, কোরআন মানে না, হাদিস মানে না, সাহাবাদিতি আমাদের কোনো কিছুই মানে না, আর আমরা তাদের পক্ষে কথা বলে যাচ্ছি। ওই গোষ্ঠীটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়া কি উচিত ছিল, ঠিক কিনা? অথচ আমরা নিচ্ছিন্ন না করে তাদের পক্ষে কথা বলে যাচ্ছি। ওদের কোনো দরকার, ইতিহাসে কোনো উপকার তারা করেনি, ক্ষতি শুধু করবে এবং আরো ক্ষতি করবে যতদিন তারা থাকে। সৌদি আরব কেন তাদের বিরুদ্ধে অস্ত্র ধরলো? কারণ আর কোনো উপায় ছিল না। আপনি কি চান সৌদি আরব ওদের হাতে দিতে? এরপরে আর সৌদি আরব হজ করা লাগবে না আপনার, সেখানে কচুকাটা আপনার বিরুদ্ধেই করবে। আপনি অপেক্ষা করুন। ওই জাতি সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এটা, এরা কোনো একটা চিৎকার শুনে তার পিছনে দৌড়ায়, চিন্তা করে না এদের আকীদা বিশ্বাস কি, মানহাজ কি। যাদের আকীদা বিশ্বাস মানহাজ ঠিক নেই, তাদের সাথে কখনো আপনার চলাফেরা, উঠা বসা কখনো বৈধ হইতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং এই জাতীয় অবস্থা থেকে মুক্তি দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।